আচ্ছা, রাবে আক্তার, আপনি কি এখানে ইমেল লগ ইন করা আছে এই ব্রাউজারটাতে, বা আপনি ফাইবার যেটা দিয়ে করতে যাচ্ছেন? ঠিক আছে, আপনি আনমিউট থাকেন, সমস্যা নাই, কথা বলেন মাঝে মধ্যে আমার সাথে। না স্যার, ফাইবার কোনো যেটা তো ইমেল তো অ্যাকাউন্টে এইখানে করা নেই, লগ ইন নেই কিন্তু লগ ইন আমার। করা নাই, লগ ইন জি। করা নাই, ইমেল লগ ইন করা আছে কোন ব্রাউজারে, ওইটা একটু ওপেন করেন তো, বা আপনি যদি সম্ভব হয় এখানে লগ ইন করেন, কারণ এটা দরকার হবে এখানে ভেরিফাই। হ্যাঁ, এখানে তাহলে লগ ইন আমি করলে, এইখানে লগ ইন করতেছি। আচ্ছা এখানে লগ ইন করেন। যেহেতু পাসওয়ার্ড দিবেন, আমি হচ্ছে স্ক্রিন শেয়ারটা একটু অফ করে দিচ্ছি। ঠিক আছে। লগ ইন। হ্যাঁ, এখানে লগ ইন করেন। আচ্ছা, ফাইবারে আপনাদের যেটা নাম ঠিকানা দিতে হবে, ওইটা কিন্তু আপনাকে দিতে হবে আপনার এনআইডি দিয়ে। এখন এইখানে অনেকে প্রশ্ন করে, যে আমার তো এনআইডি কার্ড হয় নাই, আমার এনআইডি কার্ড হয় নাই, বা আমি এনআইডি কার্ড হয়েছে ঠিকই, আমি এখনো পাই নাই এনআইডি কার্ডটা, হাতে পাই স্যার নাই। এইখানে কি জয়েনে দেব? না, ফাইবারে তো আপনি ই করবেন না, আপনি হচ্ছে জিমেলটা জাস্ট লগ ইন করবেন, যে জিমেলটা দিয়ে কাজ করবেন এই জিমেলটা লগ ইন করবেন। জিমেলটা মানে আরেকটা ট্যাব ওপেন করে লগ ইন করবেন, ওইখানে জিমেলে লগ ইন করতে বলছি, ফাইবারে না। ঠিক আছে, জিমেলটাতে লগ ইন করতে হবে। যাই হোক, তো যেটা বলতেছিলাম, নামটা কার হবে? নামটা হবে আপনি যার আইডি কার্ড ইউজ করতে পারবেন তার নামে অ্যাকাউন্ট করতে হবে, সোজা হিসাব। যদি আপনার নামে অ্যাকাউন্ট করেন, তাহলে আপনার কি আইডি বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স তিনটার কোনো একটা থাকে আছে কিনা? যদি থাকে, তাহলে হচ্ছে আপনি আপনার নামে অ্যাকাউন্ট করতে পারবেন। আর যদি না থাকে, তাহলে আপনার মা বাবা, ভাই বোন, এর এর বাইরে যাওয়া যাবে না। মা বাবা, ভাই বোন, এর কারো একজনের অ্যাকাউন্ট, মানে কারো একজনের এনআইডি দিয়ে বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যেটা দিয়ে, ওইটাতে যে নাম দেওয়া আছে, যেইভাবে দেওয়া আছে, এমডির পরে ডট দেওয়া আছে, ডট দিতে হবে। এমডির পরে ডট দেওয়া নাই, ডট দেওয়া যাবে না। ঠিক আছে, ওইভাবে করে আর কি, সুন্দর করে ওটার সাথে মিলাই মিলাই নাম দিতে হবে। ঠিক আছে। আচ্ছা রাবেয়া আক্তার, আপনার এনআইডি কার্ড, আপনার এনআইডি কার্ড কি আপনার আশেপাশে আছে? বা আপনার এনআইডি কার্ডে এক্স্যাক্টলি কি নাম দেওয়া, এটা কি আপনি বলতে পারবেন? যেহেতু আমরা অ্যাকাউন্ট করব এখনই। স্যার আমার আম্মুর এনআইডি কার্ড আছে, আমার তো এনআইডি কার্ড হয়নি এখনো, এনআইডি আপনার কার্ডের। এনআইডি কার্ড হয়নি, তাইলে হচ্ছে ইমেল যেটা ইচ্ছা সেটা হইতে পারে। ঠিক আছে, ইমেল দেখা গেছে আহ যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, এক্স ওয়াই জেড যে কোনো কিছু হইতে পারে ইমেল। ইমেলে কোনো প্রবলেম নাই, প্রবলেম হচ্ছে যে আপনি অ্যাকাউন্ট যে করতেছেন, আপনার হচ্ছে এনআইডি কার্ডের সাথে নাম আছে কিনা, কারণ যখন ভেরিফাই আসবে তখন হচ্ছে ওই নামটা মিলতে হবে। আচ্ছা আমার তন্ময়, আম্মুর এনআইডি কার্ড আছে, হ্যাঁ, আমার তো নেই। আচ্ছা, আচ্ছা তাইলে আপনার এনআইডি কার্ড যেহেতু আপনার আম্মুর আছে, অ্যাকাউন্টটা আপনার আম্মুর নামে খুললে বেটার হবে। আচ্ছা ঠিক আছে। আপনি কাজ করেন, কোনো সমস্যা নাই। ইভেন বায়ারের সাথে আপনি কথাবার্তা বলবেন, কোনো সমস্যা নাই তাতে। ঠিক আছে, বায়ার যেটা বুঝে বুঝুক। যদি বায়ার কখনো দেখা যাচ্ছে ফোনে কথা বলতে চায়, হ্যাঁ, যে আমি ডিরেক্টলি ফোনে বলতে আর কি, ওনারা হচ্ছে জুম বা গুগল মিটের মাধ্যমে এসে দেখা যাচ্ছে অনেক সময় কথা বলতে চায়, যে আপনি তার সাথে ফ্রড করেন কিনা। ঠিক আছে, কাজ টাজ নিয়ে দেখা গেছে হারায় গেলেন, এই কারণে আর কি ওরা অনেক সময় জুমে কথা বলতে চায়। তো জুমে কথা বলতে চাইলে বলবেন, কোনো সমস্যা নাই, বলবেন যে ওরা ওগুলো আসলে দেখতে আসে না। ঠিক আছে, ওরা ওগুলো দেখতে আসে না। আর আপনিও বলতে যাবেন না যে আম, আমি হচ্ছে আরেকজনের অ্যাকাউন্ট চালাচ্ছি আমার আম্মুর নামে বা আমার আব্বুর নামে, এগুলো এগুলো বলার কোনো মানে নাই। ঠিক আছে, ওরা ওই নাম টাম ওইগুলো বুঝে না। হ্যাঁ, আপনার যেটা নাম দিবেন ওইটা, দেখা গেছে আহ ফাহিম নাম দিছেন, ঠিক আছে, ফাহিম ভাই আপনার নাম নিলাম, মাইন্ড করিয়েন না। ঠিক আছে, ফাহিম নাম দিছেন, এখন ফাহিম নাম দিয়ে দেখা গেছে এই যে রাবি আপু দেখা গেছে করতেছে কাজ। ঠিক আছে, ওরা ওগুলো বোঝে না যে এই ফাহিম নাম রাবে আপুর মতন একজন পার্সন সে রাখতে পারে না, এই নামটা তার হইতে পারে না। ঠিক আছে, এগুলো ওরা বোঝে না, ওদের এগুলো দিয়ে কোনো দরকারও নাই। ঠিক আছে, ওরা আসে আপনার জাস্ট আপনার নাম এক্স ওয়াই জেড যেটা দেওয়া থাকবে ওইটা দিয়ে। অনেকে ফাইবারে গিয়ে দেখবেন যে আপনার নাম দেওয়া আছে দেখা গেছে ডিজাইন হাউস, তারপরে হচ্ছে মার্কেটিং সলিউশন, এটা সেটা নাম দেওয়া আছে। ঠিক আছে, ওইগুলাতে কোনো প্রবলেম নাই। আপনার হচ্ছে মেইন ভিতরে যে নামটা দেওয়া থাকে, ইউজার নেমে কোনো প্রবলেম থাকে না। আচ্ছা, আমি হচ্ছে আপনার
রিকোয়েস্ট দিছি, এটা হচ্ছে অ্যাকসেপ্ট করেন। রাবেয়া আক্তার অ্যাকসেপ্ট করেন এটা। আচ্ছা, করছেন। আচ্ছা, এই ইমেলটা দিয়েই কাজ করবেন তাই তো? স্যার জি। আচ্ছা আচ্ছা, এই ইমেলটা দিয়েই কাজ করতে হবে, ঠিক আছে। A to Z। এখন তাইলে ফাইবারে হচ্ছে আমরা চলে আসছি। ফাইবারের এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে বায়ার অ্যাকাউন্ট, ঠিক আছে, একটা হচ্ছে বায়ার অ্যাকাউন্ট বলে, আর একটা হচ্ছে কি সেলার অ্যাকাউন্ট বলে। বায়ার অ্যাকাউন্ট কারা? যারা হচ্ছে সার্ভিস নেয়। আর সেলার কারা? যারা হচ্ছে সার্ভিস দেয়। এই যে বিকাম এ সেলার, এখানে একটা অপশন আছে। তো এখান থেকেও করা যায়, জয়েন থেকেও করা যায়, একই কথা। বিকাম এ সেলার থেকেও হচ্ছে সেলিং অ্যাকাউন্ট করা যায়, আবার জয়েন অপশন থেকেও জয়েনে আসা যায়। তাহলে আমি জয়েনেই দিচ্ছি, ঠিক আছে, জয়েন থেকে যাচ্ছি। এখন এখানে দেখেন কন্টিনিউ উইথ গুগল, এটা সেটা অনেক কিছু লেখা আছে, আপনি দিবেন হচ্ছে কন্টিনিউ উইথ ইমেল। আমি এখানে হচ্ছে কি কোন ইমেলটা দিব, যেটা হচ্ছে আমি কাজ করতে চাচ্ছি ওইটার উপরে ইমেলটা দিব। ঠিক আছে? এই যে এই ইমেলটা নিব। ইমেল পাসওয়ার্ড কি হইতে হবে দেখেন, এখানে বলছে 8টা ক্যারেক্টার হইতে হবে পাসওয়ার্ডে মিনিমাম। লিস্ট 8 ক্যারেক্টার হতে হবে। আপার কেস লেটার আর লোয়ার কেস লেটার, আপার কেস লেটার লোয়ার কেস লেটার আপনার বাংলা ভাষায় একেবারে সরল বাংলায় যদি বলি, আপার কেস মানে হচ্ছে বড় হাতের অক্ষর দিয়ে, আর লোয়ার কেস হচ্ছে ছোট হাতের যেটা, ঠিক আছে। এটা হচ্ছে আপার কেস আর লোয়ার কেস। এইটার লিস্ট একটা একটা করে অক্ষর থাকতে হবে, যেটা হচ্ছে বড় হাতের এবং ছোট হাতের, এরকম হচ্ছে একটা একটা অক্ষর থাকতে হবে পাসওয়ার্ডের ভিতরে। আর বলছে কি লিস্ট একটা নাম্বার থাকতে হবে। একটা নাম্বার বলতে আপনার ফোন নাম্বার বা আপনার বাসার নাম্বার না, যে কোনো একটা সংখ্যা দিতে হবে, সোজা কথা। তো এখানে আমি আহ আচ্ছা, আমি হচ্ছে আপনাকে এই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এখন আমি তো লাউডলি বলতে পারতেছি না। আচ্ছা। উম, আপনার এখানে কোনো নাম্বার দেওয়া নাই না? আচ্ছা, এটা আগে মেসেজে একটু লিখে নেই ওনাকে, আমি আবার পরে ভুলে যাব। পাসওয়ার্ড দিছে একটা বানাইছে না? রাবেয়া আক্তার, আপনারা তো খুঁজেই পাই না। রাবেয়া আক্তার, কোনটাতে দিব? এটাতেই দিই। পাসওয়ার্ড যদি ভুলভাল হয় সমস্যা নাই, আপনি তো ফরগেট দিলে আপনাকে নতুন পাসওয়ার্ড দিতে দিবে। ফরগেট দিলেই নতুন পাসওয়ার্ড দিতে দিবে। 1 2 3 4 5 6 7 8, 8 ক্যারেক্টার হয়েছে তাই না? আমি আরেকটা ট্রাই করি একটু। আহ, ঠিক আছে, ঠিক আছে, পাসওয়ার্ড যেটা লিখতেছে ওইটা এখানে দিছি। আচ্ছা, দেখেন তো রাবে আক্তার পাইছেন কিনা, না কোন রাবে আক্তারকে দিলাম? রাবে আক্তার তো একজনই নাকি? একজনের পাসওয়ার্ড নাকি আরেকজনের দিয়ে দিলাম? মানে দুটো, যে রাবিয়া আক্তার দুটো আছে, ওই দুটোটাই আমার, একটা আমি ফোন দিয়ে আচ্ছা ক্লাসে আছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তাইলে ওইটা স্ক্রিন শেয়ার অফ করলে তখন একটু কপি করে নিয়েন, বা আমাকে আচ্ছা। মেসেজ দিন, আমি ওইখান থেকে দিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তো পাসওয়ার্ড টাসওয়ার্ড দিলাম সবকিছু, এখন হচ্ছে কন্টিনিউ দিলাম। অ্যাকাউন্ট খোলা একেবারে ইজি আপনার। সমস্যা হচ্ছে অ্যাকাউন্ট খোলার পরে কি করতে হবে, ওইটা নিয়ে হচ্ছে কনফিউশনে থাকে। কি হলো, কন্টিনিউ হয় নাই? ও আচ্ছা, হয়েছে। সেভ দিয়ে দিলাম এটা, হ্যাঁ, পাসওয়ার্ড সেভ দিয়ে দিছি। সেভ হয়েছে? হ্যাঁ, সেভ হয়েছে। আচ্ছা, সেভ হয়েছে। এখন বলছে যে একটা ইউজার নেম দিতে হবে আপনাকে, ঠিক আছে, একটা ইউজার নেম ওরা চাচ্ছে। এখন ইউজার নেম, এই যে এখানে দেখেন একটা ডেমো দেওয়া আছে, জন_স্মিথ, এরকমটা দিলে বেটার হয়। কেন বেটার হয়? তাহলে আপনার নামটা, আপনার, যেহেতু আপনার এই যে এরকম নাম, এই আপনার নামটাই কিন্তু একসময় লিঙ্ক হবে, ঠিক আছে। এই যে এখানে এরকম লিঙ্ক হবে। এখানে যেমন এই যে লিঙ্ক আছে না, এই যে ইনবক্সের লিঙ্ক দেখেন, এটা জিমেলের, এরকম লিঙ্ক হবে। তো এই নামটা ফাইবারের সাথে যেহেতু লিঙ্ক হবে, এরকম একটা নাম দিতে হবে যেন মানুষ পড়তে পারে সহজে। তো ওনার নাম হচ্ছে আহ, এখানে কি দিছে, রাবে আক্তার, তো এখানে
রানীলা, রানীলা দিছেন, আচ্ছা রানীলা দিলাম নাম, সমস্যা কি? কোনো সমস্যা নাই। আর ইউজার নেম কিন্তু সবসময় কি স্মল লেটারের হয়। অলরেডি টেকেন। মূলত আমার নাম দিচ্ছে মেবি আর এ নীলা। সরি। আচ্ছা, কি দেওয়া যায় এখানে তাহলে? রানীলা দিলাম, এখানে তো আসতেছে না। স্যার আর এ মল্লিক দিয়ে দেখেন তো। আর এ মল্লিক। জি। আচ্ছা দেখি তো। আর এ আন্ডারস্ক্রোল, আর এ মল্লিক তো থাকার কথা। এই যে আছে। শুধু এটা দিয়ে দেখি আর এ মল্লিক আছে কিনা। হ্যাঁ এটাও আছে, আর এ মল্লিক আছে। আর এ মল্লিক এরকম আছে। তাহলে আমি এটা সিলেক্ট করে নিলাম নাকি? এটা ঠিক আছে। যদি আন্ডারস্ক্রোল দিতে পারেন দিবেন, যদি এমন হয় যেমন মনে করেন কিসের, কার নাম বল, ধরেন এই যে উত্তম কুমার ভাই আছে, উনি নাম দিতে পারে কি, উত্তম কুমার তো অনেক কমন একটা নেম না, তো এখানে দেখা গেছে উনি নাম দিতে পারে কি উত্তম আন্ডারস্ক্রোল কুমার, এরকম নাম দিতে পারে। তো যদি ওরকম না দেন তাহলে একসাথেও নাম দিতে পারেন, যদি একটা নাম দেন, এই যে আর এম উল্লেখ দিছে যেমন উনি, এটা দিতে পারেন। এরকম ছোট করে নাম দিলে তাহলে আর দেওয়ার দরকার নেই। আচ্ছা, ওরা একটা ভেরিফিকেশনের জন্য একটা হচ্ছে ইমেল পাঠাইছে, ইমেল একটা কোড আসছে। এই যে কোড আসছে ফাইবার থেকে, এই কোডটা হচ্ছে কপি করে নিতে হবে। কি হলো, এটা কপি হয় না কেন? 488530, তাই তো? 488530। আচ্ছা হয়েছে, কাজ হয়ে গেছে। এখন আপনাদের দেখার সাথে এটাকে আরেকটু ছোট করতে হবে যেন দেখতে পারেন। এখন এখানে দেখেন, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিংস ইউ টু ফাইবার। আপনাকে, আপনি কেন ফাইবারে আসছেন জিজ্ঞেস করছে। এখানে দেখছে সেলিং ফ্রিল্যান্স সার্ভিসেস। আপনি কি ফ্রিল্যান্স সার্ভিস, আপনি ফ্রিল্যান্সিং করতে চান কিনা, আপনার সার্ভিস গুলো আপনি দিতে চান কিনা এখানে ফ্রিল্যান্সার হিসেবে, সেটা চাইছে। আর একটা হচ্ছে বাইং ফ্রিল্যান্স সার্ভিস, অর্থাৎ দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনি ফ্রিল্যান্স সার্ভিস গুলো বাই করতে আসছেন, কিনতে আসছেন, অথবা ফ্রিল্যান্স সার্ভিস গুলো সেল করতে আসছেন, বা মানুষ যেখানে ফ্রিল্যান্সিং সার্ভিস গুলো প্রোভাইড করে সেল করে সেটা করতে আসছেন। তাহলে আমরা তো হচ্ছে কিনতে আসি নাই, আমরা কি করতে আসছি, বিক্রি করতে আসছি। তাহলে আমরা সিলেক্ট করব হচ্ছে সেলিং ফ্রিল্যান্স সার্ভিসেস, এটা সিলেক্ট করে নেক্সট করব আমরা। এখন এইখানে কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে এজেন্সি ওনার, এজেন্সি এমপ্লয়ি, সোলো ফ্রিল্যান্সার, সাইড হাসেল। সাইড হাসেল আমরা দিব না, এটা হচ্ছে পার্ট টাইম যারা করে তারা। আমরা হচ্ছে সোলো ফ্রিল্যান্সার দিব, ঠিক আছে? আমরা এখানে স্লো ফ্রিল্যান্সার এটা দিব। সোলো, সোলো মানে হচ্ছে আপনি একা একা কাজ করেন, এরকম কোনো গ্রুপ বা টিমের সাথে কাজ করেন না, কোনো এজেন্সির সাথে কাজ করেন না। এটা দিলে কিন্তু এজেন্সির নাম দিতে হবে, যারা এজেন্সি থেকে কাজ করে তারা ওইটা দেয়। আচ্ছা, হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, আপনার ফ্রিল্যান্স সম্পর্কে কি ধরনের এক্সপিরিয়েন্স আছে, আপনি কি আগে করতেন, অনলাইনে করতেন নাকি অফলাইনে করতেন, এই যে নাকি অনলাইন অফলাইন দুইটাই করতেন, কোনটাতে কাজ করতেন? তো আপনাদের কি হচ্ছে, এটা হচ্ছে আপনাদের যেহেতু হাতে খড়ি, আপনারা আগে অনলাইনে ফ্রিল্যান্সিং করেন নাই, তাহলে আপনারা হচ্ছে আই এম জাস্ট গেটিং স্টার্টেড এটা সিলেক্ট করে আমরা ফিনিশে ক্লিক করলে এই যে আমাদের ফিনিশ হয়ে গেল। এখানে লেখছে গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হেয়ার্স হোয়াটস নেক্সট। কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, সেলার প্রোফাইল কমপ্লিট করতে হবে, একটা গিগ পাবলিশ করতে হবে, আর কি সেল করা শুরু করতে হবে। তাহলে আমি ফার্স্টে করব কি, সেলার প্রোফাইলটা কমপ্লিট করি। সেলার প্রোফাইলটা আমরা কি কমপ্লিট করব। এখান থেকে আরেকটা মেইল আসার কথা, আসে নাই। সেলার প্রোফাইল কমপ্লিট হলে আসবে। আচ্ছা, এই এই অপশনে আসার পরে, স্টার্ট সেলিং অপশনে আসার পরে এখানে হচ্ছে ক্লিক করবেন বিকাম এ সেলার। ঠিক আছে, বিকাম এ সেলার আসবে, এখান থেকে হচ্ছে ডিরেক্টলি কন্টিনিউ করবেন, এটাও কন্টিনিউ করবেন, এখানেও কন্টিনিউ করবেন। এরপরে হচ্ছে এই যে পার্সোনাল ইনফরমেশন গুলো শুরু হবে। এখন এই ক্ষেত্রে আমি যে একটু আগে কথা বলতেছিলাম যে আপনার এনআইডির সাথে মিল রেখে দিতে হবে, কারণ হচ্ছে ওরা একটা টাইম গিয়ে একটা একটা সময় পরে আপনাকে হচ্ছে এই যে ভেরিফিকেশন পারপাস, এই যে এনআইডি এগুলো চাইতে পারে, ঠিক আছে? আবার হচ্ছে আপনার পেমেন্ট প্রসেসের ক্ষেত্রেও আপনার কিন্তু এই যে এনআইডির ব্যাপারটা হবে।
তো আমি সবাইকে সাজেস্ট করব আপনার এমনিতে টিকটক, ফাইবার, তারপরে হচ্ছে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো তো আপনার সোশ্যাল মিডিয়া এখন। এইখানে যেমন ইচ্ছা তেমন অ্যাকাউন্ট করেন, যেমন ইচ্ছা সেমন নাম দেন, কোনো সমস্যা নাই। যে এই যে কয়েকদিন আগে আমরা একটা হচ্ছে রবিউল ভাই থেকে একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট করলাম কি ফ্লাওয়ার হেভেন লিখে, ওইটা কোনো আহ, সমস্যা না, ওইটা মেটাফরিক নাম, ঠিক আছে, রূপক নাম ইউজ করা যায় সোশ্যাল মিডিয়ায়, ওইটাতে কোনো ইস্যু করবে না। বাট যেই সব কাজে, যেই সব অ্যাকাউন্টের থ্রুতে টাকা পয়সা লেনদেন হয়, খুব ভালো করে শুনে রাখেন, যেই সব অ্যাকাউন্টের ক্ষেত্রে টাকা পয়সা রিলেটেড হচ্ছে ব্যাপার আছে, যেসব অ্যাকাউন্টে টাকা পয়সা আনা নেওয়া করতে হবে, দেনা পাওনা করতে হবে, লেনদেন করতে হবে, ট্রানজেকশন করতে হবে, সেই সব ক্ষেত্রে অ্যাকাউন্ট ইউজ করবেন সবসময় এনআইডি বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, এই ধরনের যে হচ্ছে লিগাল যে কাগজপত্র গুলা, লিগাল যে ডকুমেন্ট গুলা, আইডি কার্ড গুলা, এইগুলার আদলে করতে হবে, এইগুলার সাথে মিল রেখে করতে হবে। নাম যেটা যেভাবে আছে ওইটা ওইভাবে ইউজ করতে হবে, ঠিকানা যেটা যেভাবে দেওয়া আছে ওইটা ওইভাবে ইউজ করতে হবে। যদি এটা না করেন তাহলে হচ্ছে আপনি হয়তোবা কিছু সময় কাজ করতে পারবেন, বাট পরবর্তীতে গিয়ে আপনার কি একটা প্রবলেম হবে, যখন হচ্ছে ওরা ভেরিফিকেশন চাইবে, ভেরিফিকেশন করতে চাবে যে আপনি আসলে যে এই অ্যাকাউন্টে কাজ করেন, আপনাকে যে টাকা পয়সা পেমেন্ট করতেছে আসলেই কি আপনি এটার মালিক কিনা, নাকি আপনি অন্য কারোর আইডেন্টিটি ইউজ করে হচ্ছে টাকা পয়সা ইনকাম করতেছেন ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। ঠিক আছে, এই এই ধরনের ইস্যু আসে। এই জন্য দেখেন এইখানে দুইটা আসছে, একটা হচ্ছে ফুল নেম আর একটা হচ্ছে ডিসপ্লে নেম। খেয়াল করছেন? ফুল নেমটা কি হবে বলেন তো? ফুল নেমটা হবে, ফুল নেমটা হবে আপনার লিগাল ডকুমেন্টে যে নাম আছে, অর্থাৎ আপনার সার্টিফিকেট, আপনার এনআইডি কার্ড, ঠিক আছে, আপনার পাসপোর্ট, এইখানে যে নামগুলো আছে এইটা হবে ফুল নেমের ভিতরে। আর যখন আমরা কি ডিসপ্লে নেম দেবো, ডিসপ্লে নেম যা ইচ্ছা দিতে পারি। ডিসপ্লে নেম আপনি হচ্ছে ওই যে ফ্লাওয়ার হেভেন টাইপের নাম দেন, সমস্যা নাই, ডিসপ্লে নেম ওইটা দিতে পারেন। বাট ফুল নেমের ক্ষেত্রে এইটা হচ্ছে আপনার কি লিগাল ডকুমেন্টের সাথে মিলাই রাখতে হবে। যেমন এই যে আর এম, এনার নাম কি, রাবিয়া আক্তার, উনি এখন হচ্ছে ওনার মায়ের আইডি হচ্ছে ইউজ করবে, তাহলে ওনার মায়ের নাম দিতে হবে এখানে। বাট উনি যদি এখানে আহ, আর আর এ নীলা বা আর এ নীলা মল্লিক এরকম নাম দেয়, কোনো সমস্যা নাই, ডিসপ্লে নেম থাকবে ওইটাতে কোনো সমস্যা নাই। তো এখানে আমরা তাইলে আপনি হচ্ছে নাম, এগুলো এগুলো হচ্ছে ফিল আপ করেন, এটা তো আর আমি জানি না, এটা আপনাকে ফিল আপ করতে হবে, আমি জাস্ট আপনাকে গাইড করতেছি। হুম, নামগুলো এখানে ফিল আপ করেন। ফুল নেম হচ্ছে আপনার লিগাল ডকুমেন্টে যেটা আছে এনআইডি কার্ডে ওইটা দিতে হবে। আচ্ছা, সালমা বেগম, মোসাম্মদ বা এই ধরনের কিছু নাই? স্যার আচ্ছা, না, এই সালমা বেগমই আছে আইডি কার্ডে। আইডি কার্ডে হুবহু এরকম আছে। আচ্ছা। জি। আচ্ছা, এখানে দেখেন ডিসপ্লে নেমে সালমা বি লেখা আসছে, অটোমেটিক হচ্ছে এটা দেখাইছে, উই সাজেস্ট ইউজিং ইউর ফার্স্ট নেম অ্যান্ড ফার্স্ট ইনিশিয়াল অফ ইউর লাস্ট নেম, এটা বলতেছে। যে ফুল এই নেমের ক্ষেত্রে আপনি হচ্ছে এই নাম দিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, এইটা যদি থাকে নাম তাতেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন এখানে ওরা সালমা বি লিখছে কেন, বেগমের বি লিখছে জাস্ট। তো ওয়েস্টার্ন কান্ট্রিতে, ওয়েস্টার্নদের ভিতরে একটা কালচার আছে, ওরা হচ্ছে এই যে এইভাবে করে নাম লিখে, ঠিক আছে, এইভাবে করে নাম লিখে দেখা গেছে আপনার ডিসপ্লে নেম বা শর্ট, নামের শর্ট ফর্ম হিসেবে এরকম নাম লিখে। ধরেন আমার নাম হচ্ছে মাহমুদ মিরাজ, তো আমি লিখলাম মাহমুদ এম, এরকম লিখতে পারি। এই যে তন্ময় মোহন্ত আছে, উনি লিখতে পারে তন্ময় এম, ঠিক আছে, এরকম লিখতে পারে। রাবিয়া আক্তার আছেন, উনি লিখতে পারে যে দেখেছে রাবিয়া এ, এরকম লিখতে পারে। ইনিশিয়াল আর কি, ফার্স্টের যে ইনিশিয়াল লেটারটা হয় ওইটা হচ্ছে এখানে স্টাইল হিসেবে ওইটা সাজেস্ট করে এটা। স্যার, আমি ডিসপ্লে নামটা চেঞ্জ করতে পারবো না? ডিসপ্লে নাম চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করলে কি কোনো সমস্যা হবে? চেঞ্জ করলে কোনো সমস্যা নাই, চেঞ্জ করলে কোনো সমস্যা নাই। তবে এটার সাথে মিল থাকলে
ভালো আর কি। এই ও আচ্ছা, ঠিক না আছে, তাহলে না এইটাই রাখলে সমস্যা নাই, না রাখলেও সমস্যা নেই, কারণ আপনার এই ফুল নেমটা হচ্ছে বেশি ম্যাটার করে। আচ্ছা, নিচে আসেন একটু। স্যার। হ্যাঁ, দিতে পারেন। হ্যাঁ, নাম দেন। ডিসপ্লেতে যেটা ইচ্ছে নাম দিতে পারেন। হুম। আচ্ছা, এখন হচ্ছে এই যে প্রোফাইল পিকচার আসছে, যেটা আমি এতক্ষণ বলতেছিলাম। তো প্রোফাইল পিকচারটা হচ্ছে দিতে হবে প্রফেশনাল। প্রফেশনাল প্রোফাইল পিকচার বলতে আমি কি বোঝাচ্ছি, আমি একটু আপনাদের আইডিয়া দিই। ঠিক আছে, আমি এখানে আরেকটা ট্যাব ওপেন করতেছি, আপনি মাউসটা ছেড়ে দেন, আমি একটু দেখাই সবাই। প্রফেশ প্রফেশনাল প্রোফাইল ফটো। ঠিক আছে, প্রফেশনাল প্রোফাইল ফটো। তো এখানে দেখেন, প্রফেশনাল প্রোফাইল ফটো গুলো এরকম হয়। ছেলেদের ক্ষেত্রে হচ্ছে আপনি ব্লেজার পরতে পারেন, বা এই দেখেন উনি হচ্ছে জাস্ট হচ্ছে শার্ট পরে আছে, ঠিক আছে, শার্ট পরে এরকম। ব্যাকগ্রাউন্ড হইতে হবে সবসময় ক্লিন একটা ব্যাকগ্রাউন্ড হইতে হবে। ঠিক আছে, ক্লিন ব্যাকগ্রাউন্ড হইতে হবে। আর চোখের চাহনি, চোখের চাহনি হচ্ছে এরকম ক্যামেরার দিকে তাকাইতে হবে। আপনি দেখা গেছে চশমা টশমা পরে পিকনিকে গেছিলেন, ঠিক আছে, আরেক দিক তাকায় আছেন হা করে, হ্যাঁ, বাতাস দেখতেছেন আর হাওয়া খাচ্ছেন, তাইলে হবে না, ওই ছবি হবে না। ঠিক আছে, প্রফেশনাল ফটো হবে এরকম। আহ চুল, নাক মুখের ই থাকবে হচ্ছে কি খুব গোছানো। হুম। দেখেন এনাদের দেখেন, এরকম, এরকম হবে, এরকম চাহনিটা এরকম হবে। ওই যে মুচকি হাসি দিতে হবে, মুচকি, হা হা করে হাসা যাবে না, এরকম একটা মুচকি হাসি হবে। মেয়েদের ক্ষেত্রে কি হবে, মেয়েরা হচ্ছে আপনার আহ আপনার অনেকে আছেন যারা হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস পরতে কমফোর্টেবল না। তো সেক্ষেত্রে আপনি ইস্টার্ন ড্রেস যেটাই পরেন আর কি, আমাদের দেশে প্রচলিত যে ড্রেসগুলো আছে, প্রফেশনাল প্রোফাইল ফটো এশিয়ান লিখে বলি, হ্যাঁ, এশিয়ান, এশিয়ান গার্ল, এই যে এখানে এশিয়ান গার্ল। আচ্ছা, কিছু কিছু সাজেশন আসছে। আচ্ছা, শাড়ি পরতে পারেন, ঠিক আছে, শাড়ি পরতে পারেন। বা দেখা গেছে আপনারা হচ্ছে অনেকে টপস পরে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে লুকসটা এরকম হচ্ছে খুব ডিসেন্ট হইতে হবে, ডিসেন্ট লুকস হইতে হবে। আপনি ক্যামেরার দিকে তাকাই যে এখানে যে ইগুলো আছে, মুচকি এরকম হাসি রেখে আহ ফটোটা দিতে হবে। ছেলে হন মেয়ে হন যেই হন, ঠিক আছে, আপনাকে স্টাইলটা এরকম থাকতে হবে, অনেক বেশি উৎফুল্ল হয়ে আসা যাবে না, এই যে এরকম। ঠিক আছে, একেবারে এরকম ডিসেন্ট একটা ছবি হতে হবে, ডিসেন্ট। ঠিক আছে, যদি চুল টুল ঠিক করা লাগে, আগে একদিন হচ্ছে সেলুনে গিয়ে চুল টুল ঠিক করে নেন। ঠিক আছে, গ্রুমিং করেন একটু নিজের, দেন হচ্ছে স্টুডিওতে গিয়ে ছবি তুলতে পারলে সবচেয়ে ভালো। তবে আমাদের দেশে যে স্টুডিওতে ওই যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেয় না, একটা কি কালার এটা, ঠিক আছে, ওই কালার টালার দিয়েন না। ঠিক আছে, এইখানের যে কালার গুলো আছে, আপনি ফটো স্টুডিওতে গিয়ে বলবেন যে আমি হচ্ছে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড দিব, আমার এইরকম ব্যাকগ্রাউন্ড লাগবে, লাগলে হচ্ছে একটা ছবি ডাউনলোড করে নিয়ে ওনাকে দেখাবেন যে আমার ব্যাকগ্রাউন্ড লাগবে এরকম, লাইটিং হইতে হবে এরকম চেহারায়। ঠিক আছে, একেবারে এডিট করে মনে করেন কালো মানুষ ফর্সা বানায় দেয় না যেন। ঠিক আছে, ন্যাচারাল রেখা ছবিটা করতে হবে। ঠিক আছে, ন্যাচারাল। এর দাঁড়ানোর ক্ষেত্রে এগুলা বলতেছি অনেক ইম্পর্টেন্ট, এই জন্য খুঁটিনাটি বিষয়গুলো আমি বলতেছি। ঠিক আছে, এগুলো অনেক ইম্পর্টেন্ট। এরকম এরকম হইতে পারে, এরকম দাঁড়ানো হইতে পারে। ঠিক আছে, এরকম আপনার হাফ সাইজের একটা ছবি নিতে হবে, হ্যাঁ, ফুল একেবারে মাথা থেকে পা পর্যন্ত নেওয়ার দরকার নাই, এরকম নিতে হবে। বাট এরকম স্ট্রেট ইসে ক্যামেরার দিকে তাকাতে হবে, এবং মুচকি হাসি থাকবে, বাট ওটা হচ্ছে প্রফেশনাল, প্রফেশনাল হাসি থাকবে। হ্যাঁ, আপনি ইয়ার কি করে হাসতেছেন এরকম হাসি না। বোঝাইতে পারছি মনে হয় একেবারে ক্লিয়ার। হ্যাঁ, মুচকি হাসি দিয়ে এরকম হচ্ছে প্রফেশনালি সিরিয়াস আই কন্টাক্ট মেনটেন করে ছবি তুলতে পারেন। এরকম হালকা একটু বাঁকা হয়ে দাঁড়াইতে পারেন, এটাও একটা প্রফেশনাল পোজ, এটাও এটাও অ্যাকসেপ্টেবল। যে এরকম হালকা একটু ই করে খুব সুন্দর লাগবে এরকম। ঠিক আছে।
করতে পারেন। এইগুলো হচ্ছে প্রফেশনাল লুক। এইরকম হচ্ছে প্রফেশনাল একটা ছবি তুলতে হবে। কারণ আপনি কিন্তু আপনার বাসার ছবি দিবেন না। আপনি দেখা গেছে গ্রামে থাকেন, কোনো সমস্যা নাই, গ্রাম থেকে অনেকেই ফ্রিল্যান্সিং করে, করে দেখা গেছে তারা আয় ইনকাম করে এখন অনেক ভালো করতেছে। তো এটা কোনো ব্যাপার না। তবে আপনি হচ্ছে যখন এই যে বায়ার জানে না যে আপনি গ্রামে কোথায় থাকেন, ঠিক আছে, জানারও দরকার নেই। কিন্তু আপনার ছবিটা স্টুডিওতে গিয়ে সুন্দর করে হচ্ছে প্রফেশনাল লেভেলের ছবি করতে হবে। হ্যাঁ, আর তখন যদি স্টুডিও থেকে করেন, যারা ফোন থেকে ভালো ছবি তুলতে পারেন তো তুললেন, আর সেটাতে কোনো সমস্যা নাই। যারা হচ্ছে স্টুডিও থেকে তুলবেন, যদি গ্রামে হয়, গ্রামে এই জিনিসটা বেশি হয়, আমি অনেক দেখছি গ্রামে যে ফটো স্টুডিও গুলো আছে, এরা হচ্ছে চাচাতো ভাই টাইপ এডিট করে, ঠিক আছে। ওইখানে ওই এডিটে নষ্ট করে ফেলে ছবিগুলো, সব ন্যাচারাল থাকে না। একেবারে চাচাতো ভাই টাইপ একটা এডিট দেয়, একেবারে মনে করে যে আপনি টিকটকে ছবি দিবেন এরকম একটা ছবি দেয়। তো তখন আর কি, যা তখন যা বলছে এগুলো সব নষ্ট হয়ে যাবে, তাহলে ওইটা করা যাবে না। হ্যাঁ, হ্যাঁ, হিজাব এলাও হবে, হিজাব এলাও হবে, তবে মুখে মাস্ক দেওয়া যাবে না বা নিকাব দেওয়া যাবে না। মুখ আটকায় ছবি দিতে পারবেন না, তাইলে আহ, খুব কম চান্স আছে আপনি কাজ পাওয়ার। আহ, এটা অনেক একটা, কি বলবো, তিতা সত্য কথা, সত্য বাট তিতা কথা এটা। ঠিক আছে, যারা পর্দা করেন হিজাব পর্যন্ত এলাও আছে, হিজাব এলাও আছে, হিজাব পরে তুলতে পারবেন ছবি। তবে আপনার হচ্ছে আপনার হচ্ছে এটা কি, বুকের মানে পেটের অর্ধেক পর্যন্ত আর কি ছবিটা আসতে হবে। ঠিক আছে, শুধু হিজাবের মুখ দেখা যায় এরকম না। হ্যাঁ, যেন দেখলে না মনে হয় যে আপনি হচ্ছে এটা এডিট করছেন। যেমন এখানে যদি আমি একটা এআই থেকে ছবি দিই, এখন কিন্তু দিতে পারি, এআই থেকে একটা ছবি বানায় দিতে পারি। ঠিক আছে, একেবারে হচ্ছে এই রাবেয়া আক্তার আপু ওনার মতন দেখতেই হবে হয়তো বা, কাছাকাছি যাবে। বাট ওই ছবিটা ফাইবার হচ্ছে কি রিমুভ করে দিবে, কিন্তু ফাইবার রাখবে না। ঠিক আছে, ফাইবার রিমুভ করে দিবে। এবং এই ধরনের এআই থেকে জেনারেট করে ছবি দিলে অ্যাকাউন্ট রেস্ট্রিকশনের চান্স থাকে। তো এখানে হচ্ছে প্রফেশনাল, আপনার কি কোনো প্রফেশনাল ছবি আছে রাবেয়া আক্তার? তার ইমেলে কেবল একটা ছবি দিছি, ওইরকম ছবি হইলে না হবে। ইমেলে যে ছবিটা এই আপলোড কেবল, এই করছেন কেবল। এটা? জি জি, এই কেবল দিছি। এই না না, ওইটা না, এইটা স্যার, ওইটা না, এই কেবল এই যে নীলা আইডি থেকে দিছি। আচ্ছা, এখানে একটা ছবি আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা দিতে পারেন। আর একটু এডিট করলে ভালো, আপনার চোখ বোঝা যাচ্ছে না, চশমা যে ওই যে ফ্লাশ যে পড়ছে না, ওইটাতে আর কি চশমা হয়ে গেছে। আমি যে হচ্ছে আপনাকে বলতেছিলাম না, এই যে দেখেন উনি চশমা পরে, এখানে কয়েকটা ছবি আছে দেখেন, উনি চশমা পড়ছে, ওনার চোখ দেখা যায় ক্লিয়ার। ঠিক আছে, আরো একটা চশমা পরা ছবি দেখাই। ঠিক আছে, এখানে দেখেন একটা, ওনার চোখ ক্লিয়ার দেখা যায়। ঠিক আছে, চোখ এরকম ক্লিয়ার দেখা যাইতে হবে। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে দেখাই। ক্লিয়ার এই যে, তো নেই আপাতত কাছে। হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে আপাতত, এটা দেন, আপনি ছবি চেঞ্জ করলে কোনো সমস্যা নাই, পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, তবে লুকস থাকতে হবে এরকম। আচ্ছা, আমি হচ্ছে এটাকে ডাউনলোড করি নাকি? জি এটা কি জি। আছে আপনার এখানে? না, এই কেবল দিছি। আপনার পিসিতে নাই এটা? না, তাইলে এই এটা কেবল। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, ডাউনলোড করলাম এটা। ঠিক আছে, ডাউনলোড করলাম। আচ্ছা, এটার একটু নেম চেঞ্জ করবেন। নেম চেঞ্জ করে কি নাম দেবেন বলেন তো? এনি আইডিয়া? নাম দিতে হবে হচ্ছে আপনার, কি লিখছি দেখছেন কেউ? এই যে এই নামটা দিছি, ওনার যে প্রোফাইলের নামটা ওইটা দিছি, এবং পিকচারের নাম দিয়ে দিছি সালমা বেগম প্রোফাইল ফটো, এরকম লিখে দিছি। কেন লিখে দিছি? তাহলে হচ্ছে আপনি এটা প্রোফাইলের জন্য সিলেক্ট করছেন, এটা ফাইবার বুঝতে পারে। ঠিক আছে, এটা এটা বোঝানোর জন্য। হ্যাঁ, আচ্ছা, এখানে এটা সিলেক্ট করি, এই যে এটা, দেখা যাবে কতটুকু আসে। আচ্ছা, আসছে একটা, মোটামুটি। আমি এইটাকে একটু ক্রপ করি, ক্রপ করতে পারবো না? আপনার ছবিটা একটু ক্রপ করতে হবে, উপরে হচ্ছে বেশি চলে আসছে। স্কোয়ার শেপের ছবি নিবেন এখান থেকে, দেখেন এই যে উইন্ডোজ থেকে এই যে এরকম এডিট করা যায় সুন্দর করে। স্কোয়ার শেপের ছবি নেব, হ্যাঁ, স্কোয়ারটা ধরছি না, এখানে দেখেন।
অনেক ইজি এখন, আমাদের সময় এত কিছু ইজি ছিল না। ভালো রেজলিউশনের ছবি নেবেন সবসময়, তাহলে ভালো হবে। যে ওনার ছবিটা এখন ছোট হয়ে যাচ্ছে। ভালো রেজলিউশন বলতে মানে অনেক ক্লিয়ার দেখা যায়। এটা তো মনে করেন যে যে ফটো দিয়ে তুলছে, মানে যে ক্যামেরা দিয়ে তুলছে, কয়েক হাজার বার আবার মনে করেন মেসেঞ্জারে দিছে, এটা দিছে ওইটা দিছে, এটা রেজলিউশন কমতে কমতে এখন আর নাই কিছু। আচ্ছা, এই কপিটা সেভ করি, আরেকটা অরিজিনাল কপিটা তো আছে। সেভ করলাম। আমি হচ্ছে আরেকবার হচ্ছে এটা ট্রাই করি। আর একবার ট্রাই করি। কি হলো, নাই নাই? সালমা বেগম প্রোফাইল ফটো। আচ্ছা, এই যে নিচে একটু নামটা চেঞ্জ করে দিছি, যাই হোক এটা নিচে। এখন হচ্ছে ডিসক্রিপশন। এখন ডিসক্রিপশন কি হবে, এখানে লেখছে যে শেয়ার এ বিট অ্যাবাউট ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, স্কুল প্রজেক্ট ইউ হ্যাভ কমপ্লিট অ্যান্ড ইউর এরিয়া অফ এক্সপার্টিস। তাইলে ওরা বলতেছে যে এখানে কি কি শেয়ার করতে হবে। আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি আছে বা কোথায় কি কাজ করছেন এরকম একটু লিখতে হবে। তারপরে লিখতে হবে কি ধরনের প্রজেক্টে কাজ করছেন, এখন আদৌ করছেন কিনা। এটা এখানে অনেস্ট থাকতে হবে কিন্তু, কারণ আপনার যত যাই লেখেন না কেন, আপনার হয়তো বা এখানে বললেন যে আমি 20 বছর কাজ করছি, আমার বয়স 22 বছর, তাতে কি হয়েছে, আমি 20 বছর ফ্রিল্যান্সিং করছি। মানে জন্মের 2 বছর পর থেকে করা শুরু করছেন। হ্যাঁ। তারপরে হচ্ছে প্রচুর এক্সপার্টিস। হ্যাঁ। এখন যারা ফ্রিল্যান্সিং মানে করে তারা সব আমার কাছ থেকে শিখছে, এরকম বললেন যে আমার এত এক্সপার্টিস। কিন্তু যখন আপনার কাছে আসবে কাজ করাইতে, তখন যখন আপনি কাজ করতে পারবেন না, আপনারে তো মনে করেন এমন নেগেটিভ রিভিউ দিবে, মোটামুটি 8-10 লাইন লিখবে নেগেটিভ রিভিউ দিয়ে, তারপরে আপনার অ্যাকাউন্ট আর কোনোদিন কাজ পাবেন না, এটা 100% শিওর থাকেন। আর ফাইবারে এখন হচ্ছে নতুন একটা নিয়ম আছে, ঠিক আছে, নতুন একটা রুলস আছে। সেটা হচ্ছে ফাইবারের রিভিউ হচ্ছে দুইটা। একটা হচ্ছে পাবলিক রিভিউ, আর একটা হচ্ছে পার্সোনাল রিভিউ বা প্রাইভেট রিভিউ। পাবলিক রিভিউতে আপনার বায়ার আপনাকে হয়তোবা রিভিউ দিচ্ছে ভালো, আপনি অনেক হাতে পায়ে ধরে হয়তোবা রিভিউ নিবেন, আপনি কাজ করছেন সেটা একটা রিভিউ দিতে বলবেন যে ভাই 5 স্টার দিয়েন, না হলে আমার জীবন শেষ। হ্যাঁ, আমি যদি 5 স্টার না দেন আমি আর বাঁচিয়ে থাকবো না। ঠিক আছে, এরকম দেখা গেছে কান্নাকাটি করে রিভিউ নিলেন। কিন্তু প্রাইভেট রিভিউ যেটা আসবে ওই ওই বায়ারের কাছে, ওইখানে কিন্তু উনি সুন্দর করে রিভিউ দিয়ে দিবে যে আপনি ভালো কাজ করেন নাই, আপনার কাজে সে স্যাটিসফাইড না। এইটা কিন্তু আপনিও দেখবেন না, আর কেউ দেখবে না, বাইরের কেউ দেখবে না। এটা অনলি ফাইবার আর হচ্ছে ওই ক্লায়েন্ট যে উনি, এই ওনাদের দুজনের মধ্যে থাকবে। এইরকম যদি মোটামুটি একটা রিভিউ দুইটা রিভিউ আসলে এরকম প্রাইভেট রিভিউ দিছে কেউ আপনার উপর খারাপ, তাহলেই মনে করেন আপনার অ্যাকাউন্ট শেষ। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টের রিচ কমবে, আর কাজও পাবেন না। আর যদিও কোনো কাজ পান, ঠিক আছে, হয়তো বা অ্যামাউন্ট থাকা অবস্থায় সাসপেন্ড হয়ে যাবে, ওই ডলার আর উঠাতে পারবেন না। 3 মাস পর সময় দেয়, 90 দিন পর সময় দেয়, বাট এটা খুব রেয়ার, অনেক সময় দেয় না। যাই হোক, তো এখানে এই জন্য অনেস্ট থাকতে হবে। আপনি কাজ শিখছেন, ঠিক আছে, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই যে ডেমো কাজ করছেন, বলবেন। এটা এটা হচ্ছে এখানে লিখে দিতে হবে। আর আহ, কি কি প্রজেক্ট কমপ্লিট করছেন, ডেমো প্রজেক্ট কয়টা কমপ্লিট করছেন। দেখা গেছে আপনি গুগল অ্যাডস এর যে আমি হোমওয়ার্ক দিছিলাম, এগুলো কিন্তু একটা প্রজেক্ট। এই হোমওয়ার্ক গুলো কিন্তু এখন লিখতে পারবেন যে আমি এই এই কয়টা প্রজেক্ট কমপ্লিট করছি, এবং ওই স্ক্রিনশট গুলোই কিন্তু এখানে কাজে লাগবে আপনাদের। এই কারণেই হোমওয়ার্কটা দেওয়া, আপনাদের হচ্ছে ফুল রেডি করা, রেডি করার জন্য এইগুলো দেওয়া। এক্সপার্টিস আছে কোন কোন এরিয়াতে। আপনি ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, দেখা গেছে আপনি সোশ্যাল মিডিয়া ভালো পারেন, আপনি ডিজিটাল মার্কেটার, বাট আপনি টোটাল ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এসইও ভালো পারেন, বা আপনি হচ্ছে ইমেল মার্কেটিংটা ভালো পারেন, আপনি লিড জেনারেশন ভালো পারেন, কোন একটা স্পেসিফিক কোন ক্রাইটেরিয়াতে আপনি ভালো। তো ওইটা হচ্ছে এখানে লিখতে হবে। তো আমি হচ্ছে এত বেশি সময় নিব না, আমি হচ্ছে এখান থেকে
কি ব্যাপার, লিখলাম একটা, উঠলো আরেকটা। আচ্ছা আমি একটা এই যে এআই ওপেন করতেছি, হ্যাঁ এআই থেকে হচ্ছে সামথিং ওয়েন্ট রং। কেন কেন? এরকমটা তো হওয়ার কথা না। আচ্ছা আমি আবার একটু ট্রাই করি, দেখি কি বলে। আর কিছু নাই? আচ্ছা ওরা বলতেছে ট্রাই জেমিনি অ্যাডভান্স ফর 2 মান্থ। আমি তো এটা করবো না, এটাতেই ফেরত আসবো। কিন্তু কিভাবে আসবো বুঝলাম না, এত কমপ্লিকেট করে দিতেছে কেন ব্যাপারগুলো? ওই ঝামেলা তো। চ্যাট উইথ জেমিনি করা যাচ্ছে না এটাতে কাজ। আচ্ছা দেখি। ট্রায়াল দিক, দেখি কি ট্রায়াল দেয়। ট্রায়াল ইউজ করতে দিবে না। এআই দিয়ে লিখতে চাচ্ছিলাম বেসিক্যালি, দেখি আরেকটা এআই দিয়ে লিখি। সমস্যা নাই, চ্যাট জিপিটিতে আমরা একটু ট্রাই করি। চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি ইউজ করেন রাবিয়া আক্তার? স্যার জি। চ্যাট জিপিটি ইউজ করেন? তাহলে তো অনেক ভালো, চ্যাট জিপিটি ইউজ করা ভালো। আচ্ছা তাহলে আমি এখন একটা প্রম্পট লিখে দিই। প্রম্পট কি? আপনাদের তো এআই এর ক্লাস নাই, দেখি সামনের মডিউলে ক্লাস দেওয়া যায় কিনা এআই এর। আচ্ছা প্রম্পট হইলো যেই কথাটা লিখলে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে আছে, ও আর কি বুঝতে পারে যে ওকে কি করতে হবে, ওইটাই হচ্ছে প্রম্পট। রাইট মি এ ডিসক্রিপশন অ্যাবাউট, কি কি নিয়ে যেন লিখতেছিলাম আমরা। আচ্ছা ডিসক্রিপশন লিখতেছিলাম হচ্ছে আমাদের অ্যাবাউট না, রাইট মি ডিসক্রিপশন ফর ফাইবার প্রোফাইল ডেসক্রিপশন। এটা তো আমি দেখা গেছে এই এআই দিয়ে লেখাই নিচ্ছি, ঠিক আছে। আপনারা হচ্ছে কি করবেন, আপনারা একটু রিসার্চ করবেন। আপনারা রিসার্চ করবেন কিভাবে, এখানে হচ্ছে আরেকটা ট্যাব খুলবেন। 8:08 বাজে, অনেক বেজে গেছে, আমি একটু ফাস্ট করি। আচ্ছা এখানে করবেন কি, চ্যাট জিপিটি দিয়েও দেখাবো আর এটা দিয়েও দেখাচ্ছি, ঠিক আছে। এখানে হচ্ছে আপনি যেহেতু ধরেন ডিজিটাল মার্কেটিং লিখে আপনি হচ্ছে সার্চ দেন, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলেন, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পরে এখানে দেখেন অনেক কিছু আসবে এখানে। বাইরে একটা ক্লিক করি, এখানে অনেক অনেকগুলো প্রোফাইল আসবে, অনেক অনেকগুলো প্রোফাইল আসবে। ফার্স্টে যে প্রোফাইল গুলো আসছে এখান থেকে কয়েকটা প্রোফাইল এরকম করে আর কি হুটহাট ওপেন করে ফেলবেন। করার পরে এখান থেকে দেখবেন যে ওনারা এখানে একটু নিচে আসবেন, ওনারা কিভাবে কি লিখছে। এখানে ওনার কাছে কয়টা আসছে, অনেকগুলাই আসছে। মিরান্ডা, ওনার প্রোফাইলে গেলাম, দেখেন উনি কি লিখছে, এসইও এক্সপার্ট হু নোজ হাউ টু গেট ইউর ওয়েবসাইট, এইগুলো এগুলো লিখছে। মিরান্ডা ইজ পার্ট অফ ইউর লোকাল এসইও। আচ্ছা এই যে এইখানে কই গেল ডিটেলস? হ্যাঁ একবার আসলো না, চলে গেল আবার। এই যে এই কথাটা এখানে দেখেন ওনার ডিসক্রিপশন দিছে, ঠিক আছে। এটা হচ্ছে ওনার ডিসক্রিপশন। এখানে দেখেন লিখছে যে গ্রিউ আপ ইন এমডি, স্টাডিড ইন ওহাইও, রিসাইডিং ইন হস্টন টেক্সাস ইউএসএ, আই হ্যাভ বিন লিভিং উইথ এসিও ফর ওভার 11 ইয়ার্স, এগুলো এগুলো লিখছে। অর্থাৎ ওই যে বললাম কি কি লিখতে হবে এখানে, বলছিলাম যে আগে এখানে লিখতে হবে হচ্ছে আরে একটাতে ক্লিক করতেছি আর একটাতে ক্লিক করতেছে ওনার।
পিসিটা স্লো হয়ে গেছে, কয়েকটা ট্যাব খুলে এরকম স্লো হয় নাকি? স্যার এইরকমই সমস্যা দেখতেছে। এবার ওয়াইফাই লোকগুলোর সাথে কথা বলবো আচ্ছা, বলছিলাম। এই যে এখানে বলছে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স লিখতে, তো উনি বলছে ওনার 11 বছরের এক্সপিরিয়েন্স আছে এসিওর। তারপরে হচ্ছে কি কি প্রজেক্ট করছে দেখবেন ওইখানে, ওই প্রজেক্ট গুলা লিখছে ও। আমি হচ্ছে ওর প্রোফাইলটাতে আরেকবার যাই, এই দেখেন। এই যে বলছে হোয়াইল ইনসিস্টিং স্কিল, এই যে কি কি কাজ করছে দেখি। এই যে 300+ এন্টারপ্রাইজ লেভেলের লোকাল বিজনেস সাথে ও কাজ করছে, এই যে এখানে লিখছে সুন্দর করে দেখেন। ঠিক আছে, মানে ওইখানে যে 3টা পয়েন্ট দেওয়া আছে, কি কি প্রজেক্টে কাজ করছেন, আর এক্সপিরিয়েন্স আছে কিসে কিসে, কি কি স্কিল পারেন এইগুলা। ঠিক আছে, এই এই কয়েকটা মিলাই হচ্ছে দিছে। তো এইখান থেকে আপনি হচ্ছে রিসার্চ করে নিতে পারেন। এখন আপনি যদি দেখেন যে আপনি এখানে অনেক বুঝতে বেশি কষ্ট হচ্ছে, অনেক বুঝতে বেশি কষ্ট হচ্ছে, তাহলে কিন্তু ফাইবারে কাজ করতে পারবেন না। শান্তি করে কোথাও টাকা ইনকাম করা যায় না। ঠিক আছে, এখানে একটু বুঝতে হবে, এগুলাই বুঝতে হবে, এগুলো না বুঝতে পারলে হবে না। এটা হচ্ছে আপনার, যদি না বুঝেন একান্ত, সেই ক্ষেত্রে আপনি গুগল ট্রান্সলেট ইউজ করেন। গুগল ট্রান্সলেট ইউজ করলে এটার হচ্ছে একটা বাংলা ভার্সন দিবে। তো গুগল ট্রান্সলেট তো অনেক ভালো ট্রান্সলেট করে না, সেই জন্য আমি হচ্ছে কি করছি, আরো কয়েকটা ওপেন করছি। এখানে হচ্ছে আরো কয়েকজনের, এটা দেখবেন, এই যে প্রোফাইলে ক্রিয়েট করবেন, এই যে নিচে নিয়ে আসবে। নিচে আনার পরে এখানে অ্যাবাউট সেলার, কন্ট্যাক্ট মিতে ক্লিক করলে তো ওনার কাছে মেসেজ চলে যাবে, এখানে যাওয়া যাবে না। এখানে দেখেন ওয়েলকাম টু দ্য ডিজিটাল ওয়ার্ল্ড লিখে উনি একটা সুন্দর ওয়েলকাম করে, উনি সুন্দর 1 2 3 4 চারটা প্যারাতে সুন্দর করে উনি হচ্ছে উনি সম্ভবত পাকিস্তানে, যে এই যে ফ্রম পাকিস্তান, এই পাকিস্তান থেকে হচ্ছে ফ্রিল্যান্সিং করতেছে 2016 থেকে। ওনার এখানে দেখেন আহ তন্ময় ভাই, কারেন্ট চলে গেল নাকি? আচ্ছা, যাই হোক, এখানে আহ চারটা প্যারাতে উনি সুন্দর করে দেখেন ওনার অ্যাবাউট বা ডিসক্রিপশনটা লিখছে। অ্যাবাউট বলতে আপনি কি কাজ পারেন, কি এক্সপিরিয়েন্স আছে, এবং কি কি স্কিল পারেন এগুলা। স্কিল পারেন কি, কয়টা প্রজেক্ট করছেন, আর কতদিন থেকে আর কি, এই এক্সপিরিয়েন্সটা নিতে কতদিন লাগছে আপনার। আপনি দেখা গেছে 200 প্রজেক্টে কাজ করছেন, আপনার এক্সপিরিয়েন্স আছে কত বছরের, 2 বছরের, 3 বছরের, কয় বছরে এই এক্সপিরিয়েন্সটা করছেন এইটা। ঠিক আছে, এরকম। তো আমি যেহেতু চ্যাট জিপিটিতে লিখে দিছি অলরেডি, তো চ্যাট জিপিটি আমাকে একটা ভালো রেজাল্ট দিবে আশা করতেছি, দেখা যাক কি হয়। আচ্ছা, তো আমি এখানে লিখছি কি, রাইট মি এ ডিসক্রিপশন ফর ফাইবার প্রোফাইল ডিসক্রিপশন। এখন ওকে কিছু বলবো, হ্যাঁ, যেটা বলছি, মেক ইট অ্যাপিলিং সো দ্যাট কাস্টমার হায়ার মি। আচ্ছা, সার্টেনলি হিয়ার ইজ এ কম্পেলিং প্রোফাইল ডিসক্রিপশন ফর ইউ। আমি ওকে লিখে দিছি যে এমন একটা ডিসক্রিপশন লিখে দিবা ফাইবার প্রোফাইলের জন্য, যে এটা খুব বেশি আকর্ষণীয় হয়, হ্যাঁ, এবং কাস্টমার জন্য তাতে আমাকে বেশি বেশি হায়ার করে, এরকম একটা খুব অ্যাপেলিং, ঠিক আছে, খুব আকর্ষণীয়, এরকম একটা লিখে দেয়, এরকম হচ্ছে ইংলিশে লিখে দিছে ওকে। তো ও বলছে আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন সুন্দর, একটু আগে দেখেন সিমিলার একটা প্রোফাইল দেখছিলাম আমরা, আবার ওইখানে একটু যাই আমরা, তাহলে দেখতে পারবো। এখানে দেখেন এই যে সুন্দর এই যে ইমোজি টিমোজি দেওয়া, এটা কিন্তু উনি সম্ভবত, খুব সম্ভবত এআই দিয়ে লিখছে। এআই এর লেখার স্টাইল হচ্ছে এরকম। হ্যাঁ, এআই দিয়ে লিখলে এরকম লিখে। আর দেখেন এখানে লিখছে। এখন এআই যতই লিখুক, আপনি তো, এআই দেখা গেছে এখানে দিল যে আপনি ডিজিটাল মার্কেটিং অনেক পারেন, বাট আপনি আসলে পারেন না, বা আপনি কম পারেন। ওই জিনিসগুলো হচ্ছে আপনি একটু পড়ে পড়ে পড়তে হবে, এটা এআই কি লিখে দিচ্ছে এটা পড়তে হবে। এই যে ওয়েলকাম টু, এই যে এখানে নাম দিতে হবে। আপনি কিন্তু ডিরেক্ট কপি করে দিতে পারবেন না, দেখছেন এখানে হচ্ছে নামের জন্য জায়গা দিচ্ছে, এখানে এখানে ওই নামটা দিতে হবে। তাহলে আপনি যদি ডিরেক্ট কপি করে দিয়ে সেভ দেন, তাহলে একটু ধরা খাবেন। আচ্ছা, আর ওয়েলকাম টু এটা দিই আমরা, এই লেখাটা দেই। আর যখন কপি করবেন, এই কপি করে এইগুলো যখন পেস্ট করবেন, এটা হচ্ছে আমি একটু দেখাই দিই কিভাবে পেস্ট করবেন এটা।
এখানে লিখতে হবে 150 ক্যারেক্টারের মধ্যে, তাহলে আমার এটা কি 150 ক্যারেক্টারের মধ্যে হয়েছে? জীবনেও হয় নাই। ঠিক আছে, তাহলে এইটার উপরে একটা সাজেশন দিই ওকে। হ্যাঁ, মেক ইট লেস দেন মেক ইট লেস দেন 150 কি ক্যারেক্টার। আচ্ছা, 150 ক্যারেক্টার। এখানে এই যে দেখেন ছোট্ট করে লিখে দিয়েছে ডিসক্রিপশন হচ্ছে আহ, ও মিনিমাম 150 ক্যারেক্টার, ম্যাক্সিমাম 600 পর্যন্ত হইতে পারে, তাহলে তো আমি ভুল লিখছি, তাহলে তো এটা আমার উচিত হয় নাই। আচ্ছা, আগেরটাতেই তাইলে ফেরত যাই, আগেরটাতে ফেরত যাই, কিন্তু আমরা হচ্ছে একটু কি দেখে শুনে লিখবো। আহ, চলে গেল। রাবে আক্তার, আপনাকে যে অ্যাকাউন্ট এখন সুন্দর করে দিচ্ছি, হ্যাঁ আপনি আবার এই জন্য দেখা গেছে চিন্তা করলেন যে এখন তো হয়ে যাচ্ছে, স্যার করে দিচ্ছে, কোনো সমস্যা নাই, আমি মোটামুটি দেখতে থাকি খালি, আমার আর লাগবে না, এরকম না। আপনাকে ভালো করে বুঝতে হবে ব্যাপারটা, কারণ পরবর্তীতে চেঞ্জ করা লাগবে। এখন এই যে এখানে লেখা ওয়েলকাম টু, এখন এখানে কি নাম হবে বলেন তো? এখানে নাম হবে এই যে এইটা, আর এ মল্লিক, মানে ডিসপ্লে নেম যেটা থাকবে ওইটা আর এ মল্লিক। বা এখানে এরকম একটা কথা দিতে পারেন, ওয়েলকাম টু মাই দিতে পারেন। ওয়েলকাম টু মাই কথাটা দিলে অটোমেটিক হচ্ছে আপনার নামটা কিছুই দিতে হবে না, সুন্দর করে হচ্ছে আহ এটার সাথে মিশে যাবে কথাটা। আচ্ছা, আর ইউ ইন সার্চ অফ টপ নচ ক্রিয়েটিভ সলিউশন দ্যাট মেক ইউর ভিশন কাম টু লাইফ? লুক নো ফার্দার, আই এম হিয়ার টু এলিভেট ইউর প্রজেক্ট টু দ্য নেক্সট লেভেল উইথ প্যাশন, প্রিসিশন অ্যান্ড প্রফেশনালিজম। কপি করেন এটা, কপি করে নিয়ে এটা যখন পেস্ট করবেন, তখন এখানে দেখেন রাইট ক্লিক করার পরে পেস্ট অ্যাজ প্লেন টেক্সট এরকম একটা কথা আছে। শর্টকাটটা কি? কন্ট্রোল প্লাস শিফট প্লাস ভি, তিনটা একসাথে চাপতে হবে। দিলে এটা হচ্ছে প্লেন টেক্সটে আনবে, আর না হইলে আপনি যেটা চ্যাট জিপিটি থেকে কপি করে আনছেন এইটা ফাইবার বুঝতে পারবে। প্লেন টেক্সটে কপি পেস্ট না করলে, শুধু যদি ডাইরেক্ট পেস্ট করেন, ঠিক আছে, এটা করা যাবে না। তাইলে গেল এটা। এখন দেখেন এখানে সুন্দর করে লিখছে হোয়াই চুজ মি, এটা লিখতে হবে। তো খুব বেশি বড় দেওয়ার দরকার নাই, আমরা এটা খুব সারসংক্ষেপ রাখবো। আমরা এই ডিসক্রিপশন গুলো অন্য জায়গায় বেশি দরকার হবে, ওইগুলো জায়গাতে দিব। আচ্ছা, এখানে ক্রিয়েটিভ এক্সপার্টিজ উইথ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এই যে আপনার কয় বছরের এক্সপিরিয়েন্স আছে? এখানে তো অত বেশি এক্সপিরিয়েন্স নাই, তাই না? ক্রিয়েটিভ এক্সপার্টিজ, তাইলে উইথ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স এই কথাটা দেওয়া যাবে না, শুধু এইটুকু দিতে হবে, আই ব্রিং এ ইউনিক ব্লেন্ড অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন টু এভরি প্রজেক্ট, এই কথাটা দেখতে হবে। যেহেতু আপনার অনেক বেশি বছরের এক্সপিরিয়েন্স নাই, কয়েক বছর এক্সপিরিয়েন্স নাই, কিন্তু এইখানে কথাটা লেখা আছে ওইরকম, তাহলে কথাটা মিথ্যা হয়ে যাবে, তাহলে ওইটা দেওয়ার দরকার নেই। আমরা অতটুকু দিব যেটুকু দিলে, যেটুকু আমি সত্যি মানে অরিজিনালি করছি কাজ, ততটুকু দিব, তার চেয়ে বেশি দিব না। আচ্ছা, আহ, এটা কি এখানে দেওয়ার দরকার আছে? এটা দরকার নাই, শুধু আমি এটুকু দিই, বেশি বড় করা যাবে না, এটাও আমার মাথায় রাখতে হবে। খুব বেশি বড় করা যাবে না, খুব বেশি বড় করলে ওরা পড়তে চায় না এটা। ক্রিয়েটিভ এক্সপার্টিস, তাই তো? এটা হচ্ছে এখান থেকে অল্প একটু কপি হবে, কতটুকু? এইটুকু কপি করবো খালি। আমি কিন্তু কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করতেছি বারবার, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন না, বাট আমি একবার কিন্তু বলে দিছি পেস্ট করার সময় কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করবেন, যদি যেখান থেকেই নেন না কেন। I am not just here to complete task. I am here to create magic. Your project is not just another job. It's canvas waiting for my artistic task. এগুলো লাগবে না। টাইমলি ডেলিভারি, ঠিক আছে? এই এই
ওরা বেশি হচ্ছে রেসপেক্ট করে এই যে এই জিনিসটা খুবই সুন্দর হয়েছে। এটা হচ্ছে কমিটমেন্ট হিসেবে দিতে পারেন ওইখানে। আরেকটা টাইমলি ডেলিভারি, এই কথাটা সুন্দর লাগছে আমার কাছে। কোলাবোরেটিভ অ্যাপ্রোচ, ইওর ইনপুট ম্যাটার্স, আই বিলিভ ইন ওপেন কমিউনিকেশন অ্যান্ড collaboration every step of the way to ensure your vision is realized. Client satisfaction, service offered, detail your specific service here, highlight your what sets you apart from the function, let's create together. এখানে অনেক অনেক কথা লিখছে, অত কিছু লিখতে গেলে হবে না, এই পর্যন্ত থাক। ক্লায়েন্ট স্যাটিসফাইড করবেন, টাইমলি ডেলিভারি দিবেন, এইসব কথা এনাফ। এর চেয়ে বেশি কথা দরকার নাই। আচ্ছা দেখেন, এনাফ হয়ে গেছে। ঠিক আছে, 565 হয়ে গেছে। এখন ল্যাঙ্গুয়েজ কি সিলেক্ট করব? ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার ফার্স্টে হচ্ছে ইংলিশ সিলেক্ট করবেন। ফার্স্টে ইংলিশ। এখন ইংলিশটা কি লেভেলের পারেন? আমরা সবসময় হচ্ছে ফ্লুয়েন্ট সেট করি, ঠিক আছে, ফ্লুয়েন্ট ইংলিশ বলার ট্রাই করি, এবং ফ্লুয়েন্ট দিলে এটা হচ্ছে জব পাইতে অনেক বেশি হেল্প হয়। আরেকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিবা, আপনি কি ল্যাঙ্গুয়েজ পারেন? আরেকটা আরেকটা কি ল্যাঙ্গুয়েজ পারেন সেটা হচ্ছে কি, বাংলা পারেন, বাংলা। এই যে বাংলারে ওরা বলে হচ্ছে বেঙ্গলি। ঠিক আছে, বেঙ্গলি কি পারেন? বেঙ্গলি দিতে হবে হচ্ছে নেটিভ। নেটিভ বা বাইলিঙ্গুয়াল মানে হচ্ছে আপনি একেবারে ওই দেশের মতন করে বলতে পারেন, নেটিভ মানে হচ্ছে ওইটা। আর ফ্লুয়েন্ট মানে হচ্ছে ভালো। আচ্ছা, রাবে আক্তার আর কোনো ল্যাঙ্গুয়েজ পারেন? আসলে গুগল ট্রান্সলেট হইলে তো আমরা মোটামুটি বিশ্বের সব ল্যাঙ্গুয়েজে পারি বলা যায়, তাই না? স্যার জি, হিন্দি কিছু পারি কিন্তু অতটা ভালো না। হিন্দি দিব? আচ্ছা, হিন্দি কিছু পারেন, অতটা ভালো পারেন না। মারাঠি, এই যে হিন্দি, আহ, হিন্দি ফ্লুয়েন্ট দেন, সমস্যা নেই। আচ্ছা, তিনটা দিয়ে দিলাম, যে ইংলিশ, বাংলা আর হচ্ছে হিন্দি, তিনটা দিয়ে দিলাম। এখন হচ্ছে কন্টিনিউ দিলাম। কেউ যদি দেখা গেছে অনেকে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের থাকে, তারা হচ্ছে আরবি পারে, ফার্সি পারে, ঠিক আছে, চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যত বেশি ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন তত আপনার জন্য ভালো। কারণ ওই যে আমরা একটু আগে যে ফাইবারের এটা দেখছি না, ফাইবারের এখানে হচ্ছে কি আহ ই করা যায়, ফিল্টার আউট করা যায়। দাঁড়ান আমি একটু দেখাই, এই যে ফিল্টার করা যায়। ঠিক আছে, সার্ভিস অপশন, ক্যাটাগরি, তারপরে হচ্ছে সেলার ডিটেলস, সেলার ডিটেলস থেকে হচ্ছে সেলার টাইপ, অনলাইনে আছে কিনা এইগুলা। এই যে কোন ভাষায় দেখেন, উর্দুতে আছে 1200%, বেঙ্গলি আছে 605, হিন্দি আছে 968, এরকম হচ্ছে আহ ই করা যায় ল্যাঙ্গুয়েজ দিয়ে। তা অনেকে আছে দেখা গেছে কি ফাইবারে আসছে, আপনার কাজ করতে পারেন মানে কথা বলতে পারে না, আপনাকে যে কাজের কথা বোঝায় বলবে এটা বলতে পারে না, ওনার ল্যাঙ্গুয়েজ ছাড়া উনি বলতে পারে না। তখন কি আপনার যদি ওই ল্যাঙ্গুয়েজটা থাকে, দেখা যাচ্ছে আরবি, আরবি অ্যারাবিক অনেকে আসছে, ইংলিশ পারেন, তো আপনাকে কিন্তু, যেহেতু আপনি আরবি পারেন, আপনাকে কাজ দিবে। আচ্ছা, ইওর অকুপেশন, এখানে হচ্ছে আপনি কিসে কাজ করেন, আপনি কি কোনো কাজ করেন, কোথাও জব করেন বা কিছু, আপনার এটা দিতে হবে। কোথাও করেন জব? স্যার না। আপনি কি স্টুডেন্ট? জি। ওকে, ইওর অকুপেশন এখানে তো নাই, দেওয়া যাচ্ছে না। লাইফস্টাইল, ফটোগ্রাফি, বিজনেস, ডিজিটাল মার্কেটিং, এগুলো তো অকুপেশন। অকুপেশনে তো এখানে আরেকটু থাকার কথা, লাইফস্টাইল রিলেটেড কি আছে, আর্টস এন্ড ক্রাফট, এটা ম্যান্ডেটরি, বাট আপনাকে তো দিব, যে আপনার তো সেই ক্যাটাগরি পাচ্ছি না আমি। বিজনেস, রাইটিং, ট্রান্সলেশন, ডিজিটাল মার্কেটিং এর উপরে, এই যে বলছেন না এক্সপিরিয়েন্স আছে, এই কারণে আর কি এখানে দিতে বলছে। এডুকেশন, আচ্ছা আমরা এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি তার আগে।
ও বাকি এখানে স্কিলটা ভাগ করে গেছে। ডিজিটাল মার্কেটিং এরটা এখানে হচ্ছে আপনার অকুপেশন এখানে সিলেক্ট করতেই হবে, এখানে যারা যেগুলো দেওয়া আছে জয়টা দেওয়া আছে ওগুলো থেকে করতে হবে। ডিজিটাল মার্কেটিং এ আপনারা হচ্ছে আপনি কি নিয়ে দিতে চান? রাবিয়া আক্তার, একটু আমার সাথে কোঅপারেট করতে হবে বললাম তো। স্যার ট্রাভেলিং। ট্রাভেলিং কি আছে এখানে? এখানে তো নাই। এখানে হচ্ছে প্রফেশন এই কয়টা দেওয়া আছে, ট্রাভেলিং তো নাই। প্রফেশন এই কয়টাই দেওয়া আছে। এখান থেকে যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং উপরে করতেছি, আমরা এখান থেকে মার্কেটিং রিলেটেড দিব। এখান থেকে কোনটা আচ্ছা, কোনটা দিব তাইলে? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বুঝতেছেন বা পারবেন? জি পারবো। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তাহলে দিলাম। আর গুগল অ্যাডস, সার্চ ইঞ্জিন মার্কেটিং যেটা, পারবেন? হ্যাঁ, গুগল আর্টস পারবো, করছি। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা তো অবভিয়াসলি পারবেন। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং অর্থাৎ ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, পিন্টারেস্ট অ্যাডস, ওইগুলা, ঠিক আছে, ওইগুলাও পারবেন, আমি শিখাইছি। ইমেল মার্কেটিং আছে, পাঁচটা দেওয়া যায়, আমি হচ্ছে আপনার চারটা দিয়ে ফেলছি। ইমেল মার্কেটিং আছে। আর এদিকে উম, আর কিছু নাই যেটা হচ্ছে আপনাদের জন্য ভালো হয়। ওয়েব অ্যানালিটিক্স, ইমেল মার্কেটিংটা তাহলে দিয়ে দিই। তাহলে আমরা দিলাম কি, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, ইমেল মার্কেটিং, সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো বলছে আগে একবার, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, পাঁচটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে এগুলা হতে হচ্ছে আমার ই আছে, এক্সপার্টিস আছে, স্কিল আছে কি, টাইপ ইয়ার স্কিল আর এক্সপিরিয়েন্স লেভেল। আপনার হচ্ছে কি রিলেটেড স্কিল আছে, আপনি কি পারেন? ক্যানভা পারেন হয়তো বা, ক্যানভা ডিজাইন পারেন। জি। ক্যানভা ডিজাইন পারেন না? জি। ক্যানভা ডিজাইন পারেন কি? কেমন পারেন? মোটামুটি এক্সপার্ট। মোটামুটি। আচ্ছা, এক্সপার্ট। তাহলে আরেকটা দেই আমরা, কি কি করবো, এটা হচ্ছে আরেকটা ট্যালেন্ট দেই, যেহেতু ওইটার সাথে মিলায় দিতে হবে, ঠিক আছে। ইমেল মার্কেটিং দেই আমরা। ইমেল, ইমেল কপি রাইটিং। ইমেল কপি রাইটিং কি, ওই যে ইমেল লিখা যেটা, ইমেলের যে টেমপ্লেটটা রেডি করে ওইটা হচ্ছে ইমেল কপি রাইটিং। ঠিক আছে, ইমেল ডেলিভারিবিলিটি অর্থাৎ ওই যে লিস্টিং সেট আপ করা, ইমেল পাঠানো, ওইটা ইমেল সিকিউরিটি সেট আপ করা, ইমেল সোর্সিং করা। ইমেল সোর্সিং হচ্ছে কি, লিড জেনারেশনের একটা কাজ। এই যে ইমেল টেমপ্লেট বানাইতে পারা, পারেন? ইমেল সেন্ডিং ডেভেলপমেন্ট, এখান থেকে কোনটা দিব? এখান থেকে কোনগুলো দিব বলেন তো? আপনি কোনগুলো পারতেছেন দেখেন তো। সিকিউরিটি দেন স্যার। ইমেল সিকিউরিটি, জি। আপনার ধরেন ইমেল ডেভেলপমেন্ট, ইমেল সিকিউরিটি দিয়ে দিলাম। ইমেল সিকিউরিটি, ইমেল সিকিউরিটি বলতে কি বুঝতেছেন আপনি? স্যার ওই ইমেলের সিকিউরিটি ওই বিষয়টা না। ইমেলের সিকিউরিটি বিষয় তো, ইমেলের সিকিউরিটি এখানে এই পর্যন্ত লেখাই আছে। হ্যাঁ, তাহলে আপনিও ওইটুকু বললেন, তাহলে আমি কি বুঝলাম? আমাদের মানে একটা স্যার, একটা টিচার ছিল, ঠিক আছে, উনি হচ্ছে অঙ্ক করাইতো। তা আমি যদি বলতাম যে স্যার আমার একটা কোয়েশ্চেন আছে, তা বলতে কোয়েশ্চেন সলভ হয়ে গেছে যা, ঠিক আছে, এরকম। বলতাম প্রবলেম আছে, বলতে প্রবলেম সলভ যা, এরকম করে সলভ করে দিত। ঠিক আছে, এরকম ব্যাপারটা হয়েছে যে আপনি, আমি জিনিসটা বলছি ইমেল বুঝতেছি, সিকিউরিটি, বাট আমি আপনি বুঝাইতে পারতেছি না, কিন্তু বুঝাইতে আমি আপনারে পারতেছেন। কালকে সকালের ভিতরে আমি উত্তরটা দিতে পারবো, মানে ওইটা একটু ই করা লাগবে বোঝানোর জন্য। আচ্ছা, স্যার তাহলে ইমেল হচ্ছে এটা সিকিউরিটি দিয়েন না। স্যার, স্যার জি, যে ইমেল সিকিউরিটিটা কি টু স্টেপটা হবে? টু স্টেপ সেটিং করা, তারপরে হচ্ছে আপনার এই তো এই রিলেটেড যে এইগুলো স্কিল গুলো আছে। আমাদের ইমেল তো সে সিকিউরিটির ভিতরে ফার্স্ট আরো একটা ক্লাসে পোর্ট আছে। ফার্স্ট ইমেল দিকে সিকিউরিটির শিখাইছিল। আপনাদের আসলে ওই যে ইমেল সিকিউরিটির তো আসলে ক্লাস হয়নি, তাই না? তো এই কারণে আর কি ইমেল সিকিউরিটির ওইটা আমাদের বলতে গুগল পারতেছেন না। ফিচার ক্লাস ইমেল হয়েছিল। সিকিউরিটির আরো অনেকগুলো ফিচার্স আছে। যাই হোক, ও, আমি হচ্ছে ইমেল মার্কেটিং লিখে দেই। ইমেল সেন্ডিংটা দিলে আপনাদের জন্য মনে হয় বেটার হবে।
ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং বলতে কোনো স্কিল হয় না। ইমেল কপিরাইট সোর্সিং, ইমেল সেন্ডিংটা দিতে পারেন। আচ্ছা, টেমপ্লেট তো দেখাইছিলাম আপনাদের, জি ইমেল সেন্ডিংটা দিই। আপনি ইমেল সেন্ড করতে পারেন, আপনাকে হায়ার করতে পারে ইমেল সেন্ডিং এর জন্য। দেখা গেছে অনেক ইমেল সেন্ড করতে হবে এরকম। আচ্ছা, এখানে আমরা কয়েকটা স্কিল দিব। আর হচ্ছে কি দেব, ফেসবুক ফেসবুক গ্রুপ অ্যানালিটিক্স, মেসেঞ্জার, ফেসবুক অ্যাডস। ঠিক আছে, ফেসবুক অ্যাডস দিব। এক্সপিরিয়েন্স লেভেল হচ্ছে কেমন, ইন্টারমিডিয়েট লেভেল। এক্সপার্টিস দিতে পারি, তবে হচ্ছে ওরা এক্সপার্টিস হলে দেখতে চাবে অনেক বেশি। ঠিক আছে, ইন্টারমিডিয়েট লেভেল দেওয়াটা আমার মতে সুইটেবল বেশি, যেহেতু আপনি ফ্রেশার। তারপরে হচ্ছে আমরা কিছু কিছু জিনিস শিখছি যেটা আসলে অন্য কেউ পারে না, সেটা হচ্ছে টুইটার অ্যাডস। টুইটার অ্যাডস শিখছি আমরা, বাংলাদেশে হাতে গোনা কয়েকজন পারে। এক্সপার্ট দিতে পারেন, আচ্ছা আপনার ওইটাও এক্সপার্ট দিয়ে দিই, কারণ হচ্ছে আপনারা ভালোই পারবেন আশা করতেছি। আপনাদের মোটামুটি দেখছিলাম ওই দিন ভালোই করছিলেন। যারা পরীক্ষা দেন নাই তারা তো দেন নাই, যারা দিছেন ভালোই করছিলেন। আরেকটা কি দিতে পারি, ইন্টারেস্ট। ও, পিন্টারেস্ট বানান ভুল করছে, আমি তো বলি কেন আসে না। পিন্টারেস্ট, পিন্টারেস্ট মার্কেটিং, এই যে পিন্টারেস্ট মার্কেটিং, অর্গানিক গ্রোথ যেটা, ওটা তো আপনারা ভালো পারবেন। ঠিক আছে, এই দেখেন কতগুলো স্কিল হয়ে গেছে। ক্যানভা ডিজাইন পারেন, ইমেল সেন্ডিং ভালো পারেন, ফেসবুক অ্যাডস, হ্যাঁ টুইটার অ্যাডস, পিন্টারেস্ট অ্যাডস। তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম দিয়ে দেই, সোশ্যাল মিডিয়ার উপরে বেশি ফোকাসড। ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কপিরাইটিং, ইনস্টাগ্রাম গ্রোথ, এটা দিব হচ্ছে ইনস্টাগ্রাম গ্রোথ। ইনস্টাগ্রাম গ্রোথ দিলাম, এক্সপার্ট লেভেলে গ্রোথ করতে পারেন। ঠিক আছে, আরো কি স্কিল দিতে পারি, আরেকটা স্কিল দিতে পারি কি, আপনারা হচ্ছে কি গুগল অ্যাডস, গুগল ড্রাইভ, গুগল এপিআই অ্যানালিটিক্স, ক্যালেন্ডার অ্যাসিস্ট্যান্ট, অনেক কিছু আসছে এখানে। গুগল শিট অ্যানালিটিক্স, এপিআই অ্যাপস, অ্যাসিস্ট্যান্ট, ক্যালেন্ডার, এগুলো তো না। এই যে গুগল অ্যাডস, গুগল অ্যাডস এটা হচ্ছে এক্সপার্ট লেভেলের করেন। আচ্ছা দিলাম, এগুলা হয়ে গেছে মোটামুটি। আর দরকার নাই, আর দরকার নেই, অনেকগুলা হয়েছে, পারবেন। এবার হচ্ছে এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিতে হবে, আপনি হচ্ছে বাংলাদেশ থেকে করছেন মাস্ট। আচ্ছা, এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা বলেন একটু শুনি। অনার্স থার্ড ইয়ার এবার। আচ্ছা, অনার্স করতেছেন, জি তাই না? জি। তাহলে হচ্ছে বিএ। আপনার মেজর সাবজেক্ট কি, এটা কি অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং স্টিল নাও কন্টিনিউ আছে, তাই না? জি শেষ হবে কবে, থার্ড ইয়ারে যেহেতু, আগামী বছর শেষ হবে না? জি এই বছরে পরীক্ষা হবে লাস্টে। জি 25-এ তো শেষ হওয়ার কথা থার্ড ইয়ারে জি থাকলে। জি জি। আচ্ছা, ইউনিভার্সিটির নাম বলেন, কলেজ পিসি ইউনিভার্সিটির নাম। কলেজ। পিসি কলেজ, জি পিসি, জি। পিসি কলেজ। ঠিক আছে, এটা অ্যাড করে দিলাম। ভাইয়া, গ্রাজুয়েশন কমপ্লিট এটা কি অপশন আসবে যে রানিং কিংবা কমপ্লিট? না না, এই যে 2025 দেওয়া না, এখন আমি 24 সালে বসে যখন 2025 দেখতেছি, আমার আর বোঝার বাকি থাকে না যে আপনার ওই সময়টাতে শেষ হবে, আপনার এখন রানিং আছে। ঠিক আছে, আচ্ছা। জি ভাইয়া। এইচএসসি এইচএসসি দিতে চান? এইচএসসি দিলে মন্দ হয় না। দিলে মন্দ হয় না।
আচ্ছা, দিলে দিতে পারেন, না দিলে সমস্যা নাই, তবে এখানে এইচএসসি সম্ভবত কোনো নাই, তাহলে মানে এগুলো দেওয়ারটা তো তাহলে লাগবে। প্রফেশনাল ডিগ্রি না, এই কারণে নাই। এই যে অ্যাসোসিয়েট এগুলা হচ্ছে কাজের না কোনো। আচ্ছা, এটা থাক। আচ্ছা। প্রফেশনাল ডিগ্রি হচ্ছে অনার্স থেকে আর কি প্রফেশনাল ধরে। আচ্ছা, কোনো সার্টিফিকেট আমাদের এইখান থেকে তো এখনো সার্টিফিকেট পান নাই, তাই না? এইখানের স্যার, সার্টিফিকেটটা পরে দিতে হবে আমাদের স্যার এখান থেকে। স্ক্রিনটা ছোট করলে একটু ভালো হইতো। স্ক্রিনটা ছোট করলে ভালো হইতো। হ্যাঁ স্যার। দেখা যায়। স্যার আচ্ছা, কোয়েশ্চেন নিব পরে, আগে হচ্ছে সার্টিফিকেশন বা অ্যাওয়ার্ড। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাওয়ার্ড থাকলে কারোর দিতে পারেন। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এর, আমাদের এটার নাম কি, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্সের নাম, তাই না? প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং সার্টিফাইড ফ্রম পাঠশালা আইটি। আমি কি বানান ভুল লিখছি? পাঠ, PATHSHALA, পাঠশালা আইটি। আচ্ছা, ইয়ার হবে আপনার, এই ইয়ারে শেষ হবে, অ্যাড করে দেন পাঠশালা আইটি। পাঠশালা আইটি প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, পার্সোনাল ওয়েবসাইট, এই দেখেন এখানে হচ্ছে ওয়েবসাইট চলে আসবে। ঠিক আছে, মানে এই ওয়েবসাইট চাইলে পরেও দিতে পারেন, চাইলে এখন দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। পার্সোনাল ওয়েবসাইট এখানে দিতে হবে। পার্সোনাল ওয়েবসাইট ডোমেন কিনে দিবেন কিনা, কারণ আপনারা তো ডেমো কাজ করছিলেন। ঠিক আছে, ডেমো কাজ করছিলেন কি, ফ্রি একটা ওয়েব হোস্টিং দিয়ে, ওইখান থেকে হচ্ছে আমি আপনাদের দেখাইছিলাম যে ফ্রি একটা ডোমেন নিছেন, ফ্রি হোস্টিং নিছেন, যেখান থেকে ডোমেন নিছেন ওইখান থেকে হোস্টিং নিছেন। বাট প্রফেশনালি যখন আসবেন তখন কিন্তু আপনার আপনার ওয়েবসাইট নাই, সেটা একটা ডিফারেন্ট ব্যাপার। বাট আপনার যখন থাকতে হবে ওয়েবসাইট, আপনার কিন্তু আসলে থাকতেই হবে। এবং এই যখন থাকতেই হবে, এইটা হচ্ছে আপনার প্রফেশনাল ওয়েবসাইট থাকাই ভালো, করে নাম ডোমেন টোমেন দিয়ে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রাইভেট থাকবে, ইনক্লুড এ লিঙ্ক টু ইয়োর পার্সোনাল ওয়েবসাইট ডট পোর্টফোলিও উইথ ইয়োর ওয়ার্ক স্যাম্পলস। আপনার ওয়ার্ক স্যাম্পল আছে এই ধরনের একটা পোর্টফোলিও ওয়েবসাইটে, যেখানে লিখে দিছে এখানে, এই যে লিখে দিছে এখানে যে পার্সোনাল ওয়েবসাইট হইতে হবে এবং পোর্টফোলিও রিলেটেড। আপনি চাইলে আপনার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, ওইটা এখানে দিতে পারবেন না। ঠিক আছে, যেহেতু আমরা এখন অ্যাড করতেছি না এটা, এটা পরবর্তীতেও অ্যাড করা যাবে, এডিট প্রোফাইলে গেলেই এখান থেকে অ্যাড করা যাবে, যে কোনো সময় অ্যাড করা যায়। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা কন্টিনিউ দিয়ে সামনে আগাবো। এখানে কোনো একটা ভুল হয়েছে। আমি মেক শিওর ইউ আর অ্যাডেড ইউর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। কত বছরের এক্সপিরিয়েন্স আছে এটাতে? 2024 আমার কেবল এক্সপিরিয়েন্স হয়েছে এটা নিয়ে। ঠিক আছে, কন্টিনিউ দিয়ে আমি সামনে আগে গেলাম। এখন দেখেন ইমেল ভেরিফাই, এটা ভেরিফাই করছে। ফোন নাম্বার, অ্যাড ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার অ্যাড করতে হবে। ফোন নাম্বার অ্যাড করতে হবে, তাহলে হচ্ছে কমপ্লিট হবে। ফোন নাম্বার অ্যাড করেন, ঝটফট করে ফোন নাম্বারটা অ্যাড করে ফেলেন। জিরো দেওয়া আছে, ওয়ান থেকে লিখতে হবে। স্যার কাজই তো হচ্ছে না। কাজ হবে, কপি করে আনলে কাজ হবে না, লিখতে হবে। ওয়েট 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 ওয়েট, স্যার এইখানে লেখলে তো কোনো ই আসতেছে না। আচ্ছা আচ্ছা, আপনি মাউসটা ছেড়ে দেন, আমি দেখতেছি একটু। আপনি মাউস ছেড়ে দেন, ধরেন না। জি জি। প্লাস, আচ্ছা হ্যাঁ বলেন, নাম্বার বলেন, এখানে লেখেন, ওয়ান থেকে লেখেন। স্যার আমি লেখলে উঠতেছে না, আমি বলবো। হ্যাঁ বলেন, নাম্বার বলেন। 1533 01533 100 100 670। 670। জি। আচ্ছা, উনি এখানে প্রফেশনাল নাম্বার দিছে। হ্যাঁ, আপনারা আবার এই নাম্বার নিয়ে কাহিনী করেন না। ঠিক আছে, আপনাদের তো ব্যারাম আছে।
এই নাম্বার নিয়ে কাহিনী করবেন না। আমি যদি শুনি এরকম করছেন, বাসায় গিয়ে আপনার আম্মু আব্বুর সাথে দেখা করে আসবো। আচ্ছা, 01533 100 670, জি তাই না? জি আচ্ছা, তাহলে এখন ভেরিফাই বাই এসএমএস দিচ্ছি। হ্যাঁ, দেখেন আপনার এসএমএস আসে কিনা। টেলিটক তো কবে এসএমএস পাঠায় আল্লাহ জানে। আসছে, এসএমএস আসছে। আমরা স্যার, অধীর না, আগ্রহে মেসেজ আসেনি। মেসেজ আসে নাই। আপনি কি ওয়াইফাই চালাচ্ছেন, তাই না? জি 01533 100, আপনার এটাতে ব্যালেন্স আছে? আপনি কথাবার্তা বলেন ওইটা দিয়ে কন্টিনিউ। স্যার, ফোন আসছে, ফোন আসছে একটা? তাও একটা মিস কল। কি কি নাম্বার? বাহিরে। বাইরের নাম্বার? নাম্বারটা বলেন তো। 4 অক্ষরের নাম্বার নাকি? 4 সংখ্যার নাম্বার? স্যার, কোডটা 4233। 4233। এই যে ভেরিফিকেশন কমপ্লিট, ঠিক আছে। এখন এখানে সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে হয়। সিকিউরিটি কোশ্চেন হচ্ছে আপনার এমন একটা কোশ্চেন যেটার অ্যান্সার আপনি ছাড়া আর কেউ জানে না। ধরেন ছোটবেলায় স্কুলে পড়তে সময় হচ্ছে আপনার বন্ধু বান্ধবরা আপনাকে কোনো একটা ডাকনাম দিছিল, ঠিক আছে, ওইটা তো আপনি আর আপনার ওই বন্ধুরা ছাড়া জানে না। তো এরকম একটা ইউনিক একটা কোনো কিছু সিকিউরিটি কোশ্চেন দিতে হয়, যেটা আপনি একান্ত আপনি ছাড়া আর কেউ জানে না। হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল? আপনি যে ছোটবেলায় হচ্ছে ইসে পড়ছিলেন, কি বলে, ইবতেদাইতে পড়ছিলেন না? ওটার নাম কি? স্কুলের নাম কি? আপনার স্কুলের নাম কি ছোটবেলায় যে পড়ছিলেন ক্লাস 4 5-এ? সোনাতলা প্রাইমারি স্কুল। কি স্কুল? সোনাতলা প্রাইমারি স্কুল। আচ্ছা, আর একটা আছে কি চাইল্ডহুড নিকনেম, ওই যে আমি একটু আগে যেটা আপনাদের আহ বলতেছিলাম, চাইল্ডহুড নিকনেম। তারপরে হচ্ছে ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনার চাইল্ডহুড যে ফেভারিট ফ্রেন্ড ওনার নাম দিয়ে দেন এখানে। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড? ছোটবেলার যে কোনো বন্ধু বা বান্ধবী ছিল তার নাম এখানে দিয়ে দেন, ঠিক আছে। ওইটা হচ্ছে অ্যান্সার। আপনাকে কখনো যদি আটকায় যান তাহলে এটা হচ্ছে আসবে। আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই কোশ্চেন গুলো আসবে, ঠিক আছে। এটা পড়ে দিবেন আপনি। হয়তো বা এমনও করতে পারেন, কোনো একটা সিলেক্ট করলেন, যে কোনো একটা অপশন সিলেক্ট করলেন, বাট আপনি একটা নাম দিলেন, এটা আপনার মনে থাকবে। আচ্ছা, সাবিনা লিখছেন, তারপরে হচ্ছে ডট দেওয়ার দরকার নাই, জাস্ট সাবিনা এইটুকু লিখবেন। হ্যাঁ, জি এন এ, সাবিনা, সাবিনা না? জি আচ্ছা, তাহলে ফিনিশ দিচ্ছি। তো এটা হচ্ছে আপনার, যখন আপনার সাথে কোশ্চেন করবে ওইটা দিবেন। এটা হচ্ছে সিকিউরিটি কোশ্চেন, এটা আপনাদের ক্ষেত্রেও আসবে। আপনি এখানে যেটাই অপশন সিলেক্ট করেন, বাট অ্যান্সার লিখবেন যেটা, ওটা মনে রাখবেন। দরকার হইলে আপনার এই যে ডেটাগুলো এখানে দিছেন, এটা হচ্ছে একটা নোটপ্যাডে এক জায়গায় নোট করে রাখবেন। ওনার ক্ষেত্রে এটার দরকার হয় না, উনি এখানে যে ইনফরমেশন গুলো দিচ্ছে উনি একেবারে খুব ভালোভাবে জানেন, মাথায় আছে। আচ্ছা, ফিনিশ দিলাম। দেখেন ইওর সেলার প্রোফাইল ইজ অল সেট, ঠিক আছে। সেলার প্রোফাইল সেট হয়ে গেছে। তো সেলার প্রোফাইল সেট হওয়ার পরে এখানে ডান ক্লিক করলে তো আপনাকে এটা কেটে দিবে, ঠিক আছে। এখানে গিগ ক্রিয়েট করতে আনছে, বাট আমরা আজকে কি গিগ ক্রিয়েট করব না, আজকে গিগ ক্রিয়েশনের ক্লাস না। আমরা করব কি, ব্যাকে যাব, ব্যাকে গিয়ে আমাদের হচ্ছে প্রোফাইলে চলে যাবো আর কি। বিকামের সেলারে গেলে আপনাদের কি আবার হচ্ছে এখান থেকে শুরু হবে, কিন্তু বিকামের সেলারে গেলে এখান থেকে শুরু হবে। এই যে সব প্রোফাইল টোফাইল সেট করা আছে, এখান থেকেই কিন্তু আসবে। বিকামের সেলারে যাওয়ার কি আর দরকার নাই। আপনার অনেকে মনে হতে পারে যে কি ব্যাপার, প্রোফাইল তো কমপ্লিট করে ফেলছে, এই দেখেন কমপ্লিটেশন 100%। এখানে আমি ক্রিয়েট করি, ফিনিশে ক্লিক করি, দেখেন এখানে এই জায়গা পর্যন্ত আসবে। আসার পরে এই জায়গা পর্যন্ত আসার পরে এইখানে একটা ফ্রি অনলাইন কোর্স, বিকাম এ সাকসেসফুল সেলার অন ফাইবার, এখানে একটা কোর্স আছে, এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে এক একটা ভিডিও দেখবেন,
জাস্ট দেখে যাবেন, ভিডিওগুলো দেখবেন, আর হচ্ছে বোঝার ট্রাই করবেন, বুঝতে পারলে তো ভালো, আর না বুঝতে পারলে কিছু করার নাই। অনলাইনে লিখবেন, অনলাইনে লিখবেন, এটা আমি শিখাই দিচ্ছি। ফাইবার ফ্রি কোর্স অ্যান্সার 2024, এই দেখেন ফাইবার ফ্রি কোর্স অ্যান্সার 2024, এটা লিখে সার্চ করবেন। এইখানে এই যে বিএ সাকসেসফুল, এখানে ওই কোশ্চেনের অ্যান্সার গুলো দেওয়া আছে। এই যে কোশ্চেনের অ্যান্সার গুলো দেওয়া আছে, কোনটায় কি কোশ্চেনের অ্যান্সার হবে। এখানে যখন আপনি এই যে এখানে আসবেন লার্নিং এ, প্রত্যেকটা ভিডিও দেখা শুরু করবেন, যে ওয়াচ কোর্স এটা শুরু করে দিবেন এখান থেকে। ও বলতেছে ফাইবারে সাইন ইন করে নিতে, ঠিক আছে, ফাইবারে সাইন ইন করে নেন, সমস্যা নাই, ফাইবারে সাইন ইন করেন। ফাইবার তো অলরেডি সাইন ইন করাই, তাই না? এই যে অটোমেটিক এখানে চলে আসবে, দেখবেন কি হইলো। আচ্ছা, এই যে ওয়াচ কোর্স এখানে আসবেন, আসার পরে ফার্স্টে ওয়েলকাম দিয়ে শুরু হবে, ঠিক আছে, ওয়েলকাম দিয়ে শুরু হবে। দেখেন একটু পর পরই হচ্ছে আপনাদের একটা টেস্ট নেবে, যে এখানে একটা দুইটা করে ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলো দেখবেন। দেখার পরে যে টেস্টটা আছে, এই টেস্টের অ্যান্সার গুলো এখানে আছে, আমি এটা বুকমার্ক করে দিচ্ছি, এটা বুকমার্ক করে দিচ্ছি, ঠিক আছে। অনলাইন ফ্রিল্যান্সিং এসেনশিয়াল বিএস সাকসেসফুল ফাইবার সেলার 2024, ঠিক আছে, এই যে এখানে ফাইবার সেলার, সাকসেসফুল ফাইবার সেলার, এটার অ্যান্সারটা ওখানে দেওয়া আছে। আমি জানি আপনারা এত ইংলিশ বোঝার পরে ওই অ্যান্সার গুলো দিতে পারবেন না, এটুকু আমার আপনাদের উপর দৃঢ় বিশ্বাস আছে, ঠিক আছে। এই কারণে হচ্ছে অ্যান্সারের শিটটা দিয়ে দিলাম, এখান থেকে অ্যান্সারের শিটটা দিয়ে দিলাম। এটা দেখে হচ্ছে এখান থেকে কমপ্লিট করবেন, কারণ ইংলিশই যদি বুঝতে পারতেন তাহলে এতদিন আরেকটা ফাইবার করে ফেলতেন। যাই হোক, তবে বুঝতে হবে, আস্তে আস্তে এইভাবে করে বুঝতে হবে। আজকে একটা দেখলেন, কালকে আরেকটা দেখবেন, এইভাবে করে বুঝতে পারবেন। তো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট টোটাল হচ্ছে কমপ্লিট হলো। আমরা নেক্সট ক্লাস হচ্ছে আমাদের গিগ ক্রিয়েশন নিয়ে, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাস করব গিগ ক্রিয়েশনের উপরে। ওই দিন আমরা হচ্ছে গিগের এ টু জেড সব দেখবো, রিসার্চ থেকে শুরু করে টোটাল ব্যাপারটা দেখবো, ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেন, রবিউল ইসলাম কোয়েশ্চেন বলেন, কি কোয়েশ্চেন আছে বলেন। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আজকে মেবি 5টা মানে 6টার কাছাকাছি আর কি, ওইদিকে ফাইবার থেকে আমাকে নক করছে। ফাইবার থেকে নক করছে? জি স্যার, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, একটু দেখেন তো। ওকে। এই যে আচ্ছা, সবার উদ্দেশ্যে বলতেছি, হ্যাঁ, রেকর্ড হচ্ছে, এটা রেকর্ডিং এর ভিতরেও থাকবে, সবার উদ্দেশ্যে বলতেছি। ফাইবার, ইনস্টাগ্রাম, যত এই সোশ্যাল মিডিয়া এই যেগুলো আছে, আমরা যতগুলো অ্যাকাউন্ট করছি, এইগুলাতে হচ্ছে লোকজন এসে নক দেয়, দেওয়ার পরে বিভিন্ন ধরনের কাজ মানে কাজ করার জন্য, জবের জন্য অফার করে, ঠিক আছে। আপনার যে যেখানে অফার করুক, কোনো লিঙ্ক যদি দেখেন, লিঙ্ক দেখলেই হুট করে ক্লিক করবেন না ওইটাতে, ঠিক আছে। এই যে এই লিঙ্কটা উনি দিছে কি, যে হ্যালো ব্রো, আই নিড লোগো ফর মাই টোকেন, ক্যান ইউ হেল্প মি, ফর মাই টোকেন ক্যান ইউ হেল্প মি, ইয়েস স্যার আই এম প্রফেশনাল ডিজাইন এক্সপার্ট। ও বলতেছে যে আপনি লোগো বানাইতে পারবেন কিনা, লোগো ফর মাই টোকেন, কি একটা টোকেন বানাইতে চাচ্ছে বা কিছু, ওইটা হচ্ছে ওর সাথে আরো ডিটেলস কথা বললে, হেল্প ইউর ওয়ার্ক আই এম ডিজাইন এক্সপার্ট। আচ্ছা, এটা হচ্ছে আপনার লিঙ্কটা দিয়ে দিচ্ছে, ও লোগো বানাইতে চাই, এটা দিতে পারবেন কিনা। প্রথমে একটা পার্সন যখন আপনাকে মেসেজ করবে, ফার্স্টেই দেখবেন যে ওনার নামটা উদ্ভট লাগে কিনা, ওনার নাম দেখতে উদ্ভট কিনা। যেমন এই যে ডেট পট 267 হাবিজাবি 17 18 19 20 এরকম মনে করেন নাম দিছে একটা, ঠিক আছে। এটা দেখে আপনি মনে সাসপিশন নিয়েই দেখবেন, আপনি মনে মনে চিন্তা করে দেখবেন যে এই লোক ফ্রড হইতে পারে, এরকম চিন্তা ভাবনা করে দেখবেন। যদি এটা চিন্তা ভাবনা করার পরেও মনে হয় না, আমি এর খারাপ মনে করতেছি, মনে হয় না ফ্রড হবে, এরকম মনে আসে, তাহলে বুঝবেন যে আসলে ফ্রড না। দেখেন জেড পট কারো মানুষের নাম হইতে পারে না,
জেটপট কোনো মানুষের নাম হতে পারে না। 267 সাথে হচ্ছে ইউজার নেম দিছে, কারণ এটা কি ফাইবারের ভিতর থেকে মেসেজ দিছে, তাই না? জি স্যার, এই যে এখানে আমার এও দেখাচ্ছে। ফাইবার অ্যাপস এর ভিতরে আছেন? জি। আচ্ছা, ফাইবার থেকে মেসেজ দিছে। যদি ফাইবার থেকে মেসেজ দেয় তাহলে তো চান্স আছে। তাহলে কি করবেন? ওনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে জার্মান, ওনার ন্যাশনালিটি দেখে আসবেন, উনি জি। আগে পরে কাউকে কাজ দিছে কিনা, ঠিক আছে, এগুলো দেখে আসবেন। সেখানে কি ধরনের রিভিউ, এগুলো দেখবেন। দেখার পরে যদি এমন হয়, ওনারা জিজ্ঞেস করবেন যে হোয়ার আর ইউ ফ্রম, মানে তুমি কোথা থেকে কাজ করতেছো। হ্যাঁ, এগুলো জিজ্ঞেস করবেন। যে 23টা রিভিউ আছে, এখানে রিভিউ গুলো পড়েন, রিভিউ গুলো শর্ট কিনা। আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স, একই লোক আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স বারবার লিখতেছে, ঠিক আছে। এই যে ওনার রিভিউস এর আর কারো রিভিউ নাই। যারা রিভিউ দিচ্ছে তাদেরও একটু অ্যাকাউন্ট গুলো দেখবেন যে তারা আসলে অথেন্টিক, আরো কোনো কাজ লোকজনের কাজ করে কিনা। দুই ধরনের রিভিউ আছে, একটা হচ্ছে একজন সেলার বায়ারকে রিভিউ দেয় যে আমি ওনার সাথে কাজ করে ভালো লাগছে, আবার বায়ার কিন্তু সেলারের রিভিউ দেয় যে ওনার থেকে কাজটা নিয়ে ভালো লাগছে, ওনার থেকে কাজটা করায়। তো ওই দুইজনকেই দেখবেন। যদি উনি অনেকেই তো হ্যাঁ, দেখেন সব হচ্ছে 5 স্টার রিভিউ, 5 স্টার রিভিউ, সব 5 স্টার রিভিউ। এত 5 স্টার রিভিউ কোথাও পাওয়া যায় না, ঠিক আছে। একটু ঘুটে ঘেটে দেখবেন। জি স্যার। উনি জার্মানের, তারপরে উনি জার্মানের, কিন্তু ওনার এই যে ল্যাঙ্গুয়েজে লেখা আছে, তারপর ওনাকে জিজ্ঞেস করবেন যে আপনি কোথা থেকে কথা বলতেছেন, ঠিক জি আছে। স্যার। যদি উনি বলে যে আমি আমেরিকা থেকে বলতেছি বা এটা সেটা, হ্যাঁ, তাহলে তো বুঝবেন যে উনি ফ্রড, মানে যে লোকেশন বলতে ওই লোকেশনে নাই। আর সেকেন্ডলি, অনেক সময় এমন আছে বলতে পারে যে তোমার ইমেলটা দাও, তোমার ইমেলে হচ্ছে এই ফাইল পাঠাবো, তোমার ইমেলে জবের ডিটেলস পাঠাচ্ছি, এটা ওইটা বলে, ঠিক আছে। আপনি জি স্যার। বলবেন আপনার যে ফাইল লাগে, যা লাগে, যেটা যা পাঠানো লাগে, আমার এই ফাইবারের এখানেই দিবেন। এখানে ফাইবারের ফাইল আপলোড করার অপশন আছে, জি ইমেজ জি। দিতে চাইলে ইমেজ দেওয়ার অপশন আছে, সব অপশন আছে। আপনি কখনোই কাউকে ইমেল শেয়ার করবেন না ফাইবারের চ্যাট বক্সে। জি স্যার। ফাইবারের চ্যাট বক্সে কখনোই, মানে বায়ারকে ইমেল শেয়ার করবেন না। মানে ফাইবার যদি দেখে মনে হয়, ফাইবার তো আপনার সার্চ করবে কিছুদিন পর পর, আপনার অ্যাকাউন্ট ঘুরে ঘুরে দেখে আর কি। ফাইবারের একটা ওই যে গুগলের যেমন হচ্ছে স্পাইডার বট আছে, ওইরকম একটা বট আছে, এটা ঘুরে দেখে যে কে কিভাবে কনভারসেশন করে। ফাইবারের ওই রোবট যদি ডিটেক্ট করে যে আপনি তাকে হচ্ছে ফাইবারের মার্কেট প্লেসের বাইরে নিয়ে হচ্ছে তার সাথে কাজ করতে চাচ্ছেন পার্সোনালি, তাহলে ফাইবার আপনার অ্যাকাউন্ট হচ্ছে রেস্ট্রিক্ট করবে, ব্যান করবে। স্বাভাবিক, সোজা আলাপ। কারণ হচ্ছে আপনি যদি ফাইবারের ইউজ করে ক্লায়েন্ট নিয়ে বাহিরে থেকে কাজ করে নিজে প্রফিটেবল হন, তাহলে ফাইবারের তো কোনো লাভ নাই, তাহলে আপনাকে ফাইবার কেন রাখবে, তাই না? এই কারণে ফোন নাম্বার, তারপরে হচ্ছে ইমেল, এইগুলো হচ্ছে শেয়ার করা যাবে না, ঠিক আছে। আর যদি ওরা বলে যে তোমার ইমেল দাও, ওই এইগুলো দিতেছি, দিবেন না, ঠিক আছে। বলবেন যে এখানে শেয়ার করো, এখানে শেয়ার করো, এখান থেকে দেখবো। তারপরে অনেকে এসে বলবে যে তুমি আগে হচ্ছে আমাকে কিছু ফলোয়ার দাও, তারপরে তোমাকে কাজের জন্য হায়ার করব, বা তুমি আগে হচ্ছে আমাকে একটু অ্যাডভার্টাইজমেন্ট করে দাও, তারপরে তোমাকে হায়ার করব। হ্যাঁ, তোমাকে $3000 দিব পার উইক, ঠিক আছে। এরকম বললে দেখা যাচ্ছে স্বাভাবিক লোভ লাগবে, যে $3000 তো অনেক, ওইটার লোভে পড়া যাবে না। ওরাই লোভ দেখায় দেখা গেছে আপনার থেকে অ্যাডভার্টাইজমেন্ট করায় নিবে, ফলোয়ার বাড়ায় নিবে, তারপরে দেখা গেছে আর খোঁজ খবর থাকবে না, ঠিক আছে। আরেকটা নতুন আরেকটা অ্যাকাউন্ট করে আবার আরেকজনের সাথে ফ্রড করবে। এগুলো বুঝতে হবে। আগে যে কোনো আপনার ডিলস যেটাই হোক, ওইটা হচ্ছে ওইখানে কথাবার্তা বলে আগে একেবারে সেটেল হবেন সবকিছু, ওনার সবকিছু ঠিক থাকবে। ওনার কি কি কাজ করতেছে এগুলো হচ্ছে বুঝে নেবেন, খুব ভালো করে বুঝবেন। আপনি নিজেও বুঝবেন যে আপনি এটা করতে পারেন কিনা। যদি এমন হয় যে আপনাকে একটু বুঝাই দিলে আপনি হয়তো বা করতে পারবেন, আমার সাথে আলাপ করবেন। আমি যদি মনে করি যে আপনি এটা করতে পারবেন আপনারা বুঝাই দিলে, তাইলে আমি হচ্ছে দেখা গেছে আপনার হয়ে হয় কথা বলে দিলাম, না হয় আপনাকে বললাম যে কি বলতে হবে, ঠিক জি। আছে। এইভাবে করে হচ্ছে কনভারসেশন করবো, কারণ আমরা যেহেতু ফাইবারে অলরেডি চলে আসছি, আপওয়ার্কেও যাবো, এরকম ক্লায়েন্ট আসবে। আর সোশ্যাল মিডিয়াতে তো প্রতিদিন এরকম বিভিন্ন ধরনের স্ক্যাম আসে, ঠিক আছে। এই লিঙ্ক ক্লিক করো, এইটাতে অ্যাকাউন্ট করো, তো আমি তোমাকে কাজ দিব, এইটাতে আমার কাজ আছে, এইটা সেটা, হ্যাঁ। অনেক 17, 18, 20 বুঝাবে, বুঝানো ওইসব বুঝ নেওয়া যাবে না। জি স্যার, টুইটারেও একজন নক করছিল আর কি, হুম, ভেরিফাইড সেলার। যেখানেই নক করুক, সব জায়গার মাসলা মাসাইল এক, ঠিক আছে। আগে বলবেন যে তুমি যদি এরকম হও, তোমার আগে সব
বলো কোথায় কি কাজ করো, কেমনে কি, ঠিক আছে, সব জি ডিটেলস বলো। তারপরে কোনো লিঙ্ক টিঙ্ক দিবা না, ঠিক আছে। জি তুমি আমারে যদি কোনো কিছু দেখাইতে হয় তুমি ভিডিও করে দেখাও, আমি ভিডিও দেখি লাগলে। জি স্যার। হ্যাঁ, ভিডিও কল দাও, কথা বলি, এরকম বললে ও তখন বুঝবে যে এর সাথে ঝামেলা করা যাবে না, দেখবেন আর কথা বলবে না। আর যদি ফ্রড না হয়, সত্যি কাজ দিতে চায়, তাহলে বলবে আচ্ছা ঠিক আছে ভিডিও কলে আসো আমি দেখাই। দরকার হইলে আপনি ভিডিও কলে থাকবেন, আমাকেও জুম লিঙ্কে দিবেন, ওনাকেও জুম লিঙ্ক দিবেন, তারপরে দুজন অ্যাড হবেন, আমাকেও দরকার হইলে আমাকে নক দিবেন, আমি যদি ফ্রি থাকি অ্যাড হইলাম, ঠিক আছে। বা আমাদের ইসে নক দিলে আমাদের যে কোনো টিচার ফ্রি থাকলে আপনার সাথে হেল্প করবে, সমস্যা জি স্যার। ফায়ার কমিউনিকেশনে। ফাহিম ভাই বলেন কি বলতে চান, দ্রুত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি বুঝি মানে ফাইবারের জন্য যে ডিসক্রিপশন লিখতে হয় ওটা যে আমি মোবাইল থেকে কপি লিংক করে দিই তাহলে কি সমস্যা হবে স্যার? মোবাইল থেকে কপি করলে সমস্যা হবে কিনা? কপি করলে সমস্যা হচ্ছে ওই জি যে ওই এটার ভিতরে ওই ফরম্যাটিংটা থেকে যায়। আপনি যেখান থেকে লিঙ্ক মানে টেক্সটটা কপি করতেছেন ওইখানের একটা ফরম্যাটিং থাকে, ফন্ট স্টাইল, তারপরে হচ্ছে আপনি দেখা গেছে যদি কারোর, বিশেষ করে আমি বোঝানোর ক্ষেত্রে বলি, মেসেঞ্জারে যদি কেউ ডার্ক মোড ইউজ করেন, ওইখান থেকে কোনো লেখা কপি করে কোনো একটা টেক্সট ফাইলে রাখবেন, দেখবেন কালো হয়ে যায় লেখাটা। কারণ হচ্ছে ওই যে ডার্ক মোড থাকার কারণে ওই পিছনের ফরম্যাটটা ওইটার সাথে চলে আসে কপি হয়ে, ঠিক আছে। তো আহ ফাইবার এগুলো বুঝতে পারে যে আপনি এটা কপি করে আনছেন কোথাও থেকে, ঠিক আছে। এই কারণে আমি বলতেছিলাম যে অন্য কোনো এক জায়গায় হচ্ছে আগে রাখবেন, তারপরে দরকার হইলে আপনি টেক্সট ফাইল বানাবেন, একটা টেক্সট ফাইল বানায়, মানে নোটপ্যাড বা ডট টিএক্সটি ফরম্যাটের যে ফাইলগুলো ওইখানে আর কি পেস্ট করবেন, তারপর ওইখান থেকে আবার কপি করে নিয়ে আসবেন, মানে ওই ফরম্যাটিংটা বাদ দিতে হবে যে কোনো ভাবে। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। জি। এডুকেশন ব্যাকগ্রাউন্ড তো আমি তো এবার এইচএসসি দিব তো এটা নিয়ে। আচ্ছা, এইচএসসি করতেছেন তাই? জি তাহলে হচ্ছে তারপর অনার্সে ভর্তি হবেন, অনার্সের ওই ডেট দিয়ে দিবেন, আপনি অনার্স কবে শেষ করবেন ওইটা দিয়ে দিবেন তাহলে। আচ্ছা স্যার। ওইটা নিয়ে সমস্যা নেই, আপনার সার্টিফিকেট দেখতে যাবে না, আচ্ছা স্যার। জাস্ট প্রফেশনাল ডিগ্রি দিতে হয়, জাস্ট এইটা আর কি, এটা নিয়ে প্রবলেম নাই। এখানে অনেকে আছেন এসএসসি লেভেলের আছেন, এখনো এইচএসসি তেও যান নাই, তাদের ক্ষেত্রেও একই মশলা। ঠিক আছে, সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনাদের হোমওয়ার্ক হচ্ছে ওই যে ভিডিওটা দেখাইলাম ফাইবারের, ওইটা দেখে